হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল এক্সামকে টার্গেট করে 85 মার্কসের একটি মেগা মক টেস্টের কিন্তু আজ আমরা আয়োজন করে ফেলেছি। আমাদের এই যে মক টেস্ট এটা কিন্তু আমাদের 12 তারিখ আমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দেওয়া হয়েছিল। তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা আমাদের দেখো, এখানে টেলিগ্রাম চ্যানেল দেখতে পেয়ে যাবে, লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্ক থেকে তোমরা কিন্তু টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে পিডিএফটি কালেক্ট করে আগে নিজেরা টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু এক্সামটা দাও, তারপর কিন্তু আমার এই অ্যানালাইসিস ক্লাসটি কিন্তু ওয়াচ করবে। তাছাড়াও বলে রাখি, আমাদের এই টেলিগ্রামে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রতিটি ক্লাসের কিন্তু পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। চলো চালু করবো আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। দেখো, কালকের কোয়েশ্চেন্সে আমরা কি কি দিয়েছিলাম, আমরা প্রশ্নগুলো একে একে দেখে নেব। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তপশিলি উপজাতির মানুষ বসবাস করে? তাড়াতাড়ি ঝটপট বলে ফেলো। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম না পুরুলিয়া হয়ে যাবে। এই যে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ তপশিলি উপজাতির মানুষেরা, এনারা কোন আমাদের জেলায় সব থেকে বেশি বসবাস করে? ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া না পশ্চিম মেদিনীপুর? দেখো, কারেক্ট আনসার এখানে আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি, পুরুলিয়া কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, পুরুলিয়াতে আমাদের তপশিলি উপজাতি মানুষের সংখ্যা কিন্তু বেশি। আচ্ছা, যদি বলি তপশিলি জাতি, তপশিলি জাতি আমাদের যদি বলা হয়, তপশিলি জাতি এটা আমাদের কোথায় থাকে? এটা বেশি আমাদের অবশ্যই মনে রেখে দেবে যে কোচবিহারে কিন্তু আমাদের এই তপশিলি জাতিটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, চলো এই কি পয়েন্টসটা একটু মনে রেখে দেবে। নেক্সট আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 2 তে কি বলা হচ্ছে। দেখো, কোন রিপোর্টের প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেছিলেন যে পেজেস আফটার পেজেস অফ থিনলি ডিসগুইসড অফিসিয়াল হোয়াইট ওয়াশ, এটা মহাত্মা গান্ধী কিসের জন্য বলেছিলেন? সঠিক উত্তরটা দেখো এখানে কিন্তু অপশন নাম্বার সি হয়ে যাবে, আমাদের হান্টার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কিন্তু এটা আমাদের মহাত্মা গান্ধী বলেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 3 কি বলছে। যে মাই পাথ টু অ্যানথেইজম এটা কার লেখা? তোমরা ডান দিকে ছবিটা দেখতে পেয়ে যাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের শ্রীমতী অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্তের লেখা কি না মাই পাথ টু অ্যানথেইজম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে কি বলছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 4 তোমাদের বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস এবং প্রস্থ যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? সূত্র লাগিয়ে দাও, যেটা আমাদের নর্মাল সূত্র আছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা যদি আমরা করে দিই, দেখো আমাদের 10 বৃদ্ধি হচ্ছে, 5 কমছে, আবার এখানে আমরা প্লাস দিয়ে দিলাম, এখানে আমাদের 10 দেখো আমাদের কি হবে ইন্টু -5। ক্লিয়ার, 10 ইন্টু আমরা কি করে দিলাম -5। ওকে, বাই আমাদের কি হয়ে যাবে দেখো 100। তাহলে এখানে আমাদের 5 রয়ে যাচ্ছে, প্লাস এখানে দেখো আমাদের প্লাসে মাইনাসে মাইনাসই করে দাও একবার। দেখো 5 10 50, 50/2 মানে আমাদের পয়েন্ট 50 কিন্তু এটা আমাদের মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার, তাহলে আমাদের অ্যাকচুয়াল গেইন কত হচ্ছে না 4.50। এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের প্রফিট হচ্ছে। ওকে, আচ্ছা বৃদ্ধি বলেছে তো 4.50, অপশন নাম্বার আমাদের এ কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 5 এ বলা হচ্ছে যে প্রিভেনশন ইজ ড্যাশ দেন কিউর। প্রিভেনশন ইজ কি হবে? এটা দেখো বেটার হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5 এর দেখো তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল? অপশন নাম্বার কিন্তু বি কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 6 এ কি বলছে। দেখো আমাদের একটা নাম্বার সিরিজ দেওয়া হয়েছে যে 7 19 42 87, এর পরবর্তী সংখ্যাটা আমাদের কত হবে? ঠিক আছে, আমরা ছোট্ট করে এখানে তাহলে লিখে নিই। দেখো 7 19 42 87, তারপরে কি হবে? আচ্ছা এটাকে দেখো এইভাবে করো। ওকে, সাথে সাথে ইন্টু 2 করো। দেখো 7 দুগুণে 14, 14 সাথে কত গুণ করতে হচ্ছে আমাদের? প্লাস দেখো 5 যোগ করতে হচ্ছে, তবে দেখো আমাদের 19 হচ্ছে। আচ্ছা 19 এর সাথে 2 গুণ করো। দেখো 19 দুগুণে 38, 38 এর সাথে কত যোগ করতে হচ্ছে? তবে 42, দেখো 4 যোগ করতে হচ্ছে, মানে ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2 প্লাস 4, এইভাবে কিন্তু 1 কমে কমে যাচ্ছে। ওকে, তারপরে ইন্টু 2 করো। দেখো 42 দুগুণে 84 প্লাস 3 আমাদের কিন্তু যোগ করতে হবে, তবে 87 হবে। তারপরে আবার কি করো? ইন্টু 2 প্লাস, তাহলে আমরা 2 করবো, 1 1 করে কমে কমে যাচ্ছে। তাহলে 87 সাথে দেখো 2 যদি আমরা গুণ করি, 8 দুগুণে 16 মানে 170, 174 প্লাস 2 মানে আমাদের হয়ে যাবে এখানে কি 176। তাহলে লুপ্ত সংখ্যা স্থানে আমাদের কি হয়ে গেল? 176। অপশন নাম্বার বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার, কে কে বুঝতে পারলে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোয়েশ্চেন নাম্বার তাহলে দেখো 6 এর কারেক্ট আনসার অপশন নাম্বার বি হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 7 কি বলছে। এই যে শূন্যস্থান, আমাদের যে ড্যাশ পূরণ, এই যে শূন্যস্থানে আমাদের এটা কোন চিত্রটা কিন্তু আমাদের বসবে? আচ্ছা দেখো আমরা এখান থেকে যদি দেখি, দেখো এই যে আমাদের বিন্দুটা আছে ওপরে আছে। ঠিক আছে, তারপর দেখো 90 ডিগ্রি ঘুরে কিন্তু এসেছে আমাদের কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে দেখো এই সাইডে এসছে। তারপর দেখো আবার ঘড়ির ক্লকওয়াইজ ঘুরে আবার দেখো নিচে এসছে। তার মানে এবার আমাদের কোথায় আসবে? এই জায়গাটায় আসবে। নেক্সট ডে আমাদের চিত্রটা হবে, সেখানে দেখো এই বাইরের বিন্দুটা কোথায়? এই সাইডে আসবে। দেখো এখানের মধ্যে কেবলমাত্র এটাই নাই, এটাই নাই। ওকে, এ তাহলে ডি হবে না, কেবলমাত্র দেখো এখানে বি এ আর আমাদের সি তে কিন্তু আছে। তো এই দুটোর মধ্যে আনসার হতে পারে। চলো নেক্সট আমরা
আবার পরবর্তী কোনো একটা স্টেপ দিয়ে দেখি। ওকে, দেখো বিন্দু 3টা আমাদের কিভাবে আছে, এইভাবে আছে, ঠিক আছে। তারপরে দেখো বিন্দু 3টা ঘুরে গেছে, ঘুরে যে কিভাবে হয়েছে, এইভাবে হয়ে গেছে, তাহলে এইভাবে ছিল, তারপরে এভাবে হয়েছে, তারপর দেখো উপর দিকে ঘুরেছে, মানে এবার দেখো আমাদের কিভাবে হবে, এইভাবে হবে। দেখো এখানে কি আছে, এখানে দেখো এইভাবে আছে, কিন্তু এটা হচ্ছে না, তার মানে আমাদের দেখো এটা এইভাবে হচ্ছে। ওকে, তো আমাদের অপশন নাম্বার সিটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, বিটা হবে না। ক্লিয়ার, বুঝতে পারলে? অপশন নাম্বার তাহলে দেখো সি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এর জন্য। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 8 কি বলা হচ্ছে, বলছে দেখো লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন। আচ্ছা, লক্ষণ সেন কোন বংশের রাজা ছিল? সেন বংশের রাজা ছিল। আচ্ছা, এই যে লক্ষণ সেনের আমলে কোন আমাদের মুসলিম শাসক হচ্ছে যে বাংলা জয় করেছিল? দেখো সঠিক উত্তর হয়ে যাবে কি, বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কিন্তু আমাদের বাংলা জয় করেছিল। আচ্ছা, এই বখতিয়ার খলজি সম্পর্কে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, তো তোমরা কোনোদিনও ভুলবে না। এই যে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি, ইনি কি করেছিলেন জানো? আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় তোমরা শুনেছো, এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কিন্তু আমাদের কি ধ্বংস করেছিল। খুবই বাজে লোক একটা ছিল, এটা কিন্তু তোমরা মনে রাখতে পারবে। তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির কিন্তু আমাদের আক্রমণ করেছিল, বাংলা জয় করেছিল, তো সেই সময় আমাদের কিন্তু ছিল এই লক্ষণ সেনের পিরিয়ড। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 9 কি বলা হচ্ছে, একটি ক্লাসের 800 জন ছাত্রছাত্রী পড়ে। কতজন ক্লাসে 800 জন ছাত্রছাত্রী পড়ে? যদি একজন ছাত্রছাত্রীদের মধ্যে একদিন ছাত্রছাত্রীদের মধ্যে দেখো 1/10 অনুপস্থিত। আচ্ছা, তাহলে 800 জনের যদি আমরা 1/10 অনুপস্থিত করে দিই, কতজন হয়ে যায়? দেখো 80 জন অনুপস্থিত। তাহলে 800 মাইনাস যদি আমরা 80 করে দিই, তাহলে কত আমাদের অ্যাকচুয়াল পড়ে থাকছে? 720। ওটাই আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। দেখো তবে সেদিন কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল? আমাদের অপশন নাম্বার বি, দেখো 720 জন ছাত্রছাত্রী কিন্তু সেদিন উপস্থিত ছিল। ক্লিয়ার, চলো বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 10 দেখো কি বলছে। চলো, বলছি দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। মানে আমাদের কাজটা কি করতে হবে? এই তিনটে সংখ্যার কি করতে হবে? এলসিএম, তিনটে সংখ্যার এলসিএম বার করে তার সাথে যদি আমরা 1 যোগ করে দেই, তো সেটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। 1 অবশিষ্ট বলেছে মানে আমরা 1 যোগ করে দেব। তো এখানে দেখো কি করব, 20, 42 আর 63, এই তিনটের আমরা করব দেখো কি লসাগু। ওকে, 2 দিয়ে ভাগ করে দাও, 10 হয়ে যাবে, এটা 21 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 63। ক্লিয়ার। আচ্ছা, এটাকে দেখো 7 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দাও, এখানে 10 রেখে দাও, 7 3 দেখো 21, 7 9 63। ওকে, আচ্ছা এটাকে আবার দেখো আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, এখানে দেখো 10 রয়ে যাচ্ছে, 3 1 আর এখানে দেখো 3, মানে এই দুটো গুণ করে দাও 30, আর এখানে দেখো 3 দুগুণে 6, 6 7 42। ওকে, মানে 30 × 42 হচ্ছে, তো 42 × 30 করলে দেখো 3 দুগুণে 6 আর 4 3 12, মানে 1260 হচ্ছে। ওকে, তো কি বলেছি যে যেটা আমাদের লসাগু বেরাবে সেটার সাথে কিন্তু 1 যদি আমরা যোগ করে দিই, সেটা হয়ে যাবে আমাদের কি না, এই সংখ্যাটা আমাদের অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারলে? আমাদের 1 অবশিষ্ট থাকতে বলা হয়েছিল, তার মানে আমরা কি করব, 1 যোগ করে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 11 কি বলা হচ্ছে, দেখো complete the sentence by choosing the correct meaning from the opposition provided। দেখো কি বলছে, a person of outing nature is known as an, এটাকে আমরা কি হিসাবে ডাকা হয়? ওয়ান ওয়ার্ড অ্যাকচুয়ালি এটা তোমাদের বলা হয়েছে, তো এটাকে আমরা কি বলবো? স্টোইক পারসন, ফিলান্থ্রোপিস্ট, না মেগালোম্যানিক, না এক্সট্রোভার্ট। ওকে, এটাকে কি বলা হয়? এই ধরনের পার্সন গুলোকে কি বলা হয় না, অপশন নাম্বার এ এক্সট্রোভার্ট কিন্তু ওয়ান ওয়ার্ড কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 12 কি বলা হচ্ছে, নিম্নের কোন শব্দটির মধ্যে ইংরেজির 5টি ভাওয়েলই কিন্তু আছে। আচ্ছা, ইংরেজির 5টি ভাওয়েল কি? দেখো এ, ই, আই, ও, ইউ, এই চারটা আমাদের এ, ই, আই, ও, ইউ। তো এই পাঁচটা আমাদের কি না, এই ভাওয়েল আমাদের কোনটার মধ্যে আছে? দেখো গভর্নেন্স এর মধ্যে কি আছে? অবশ্যই নাই। দেখো এখানে আই নাই, এখানে আমাদের বিতেও হবে না, ডিতেও হবে না, এতেও হবে না, শুধুমাত্র দেখো আমাদের এডুকেশনাল শব্দটিতে কিন্তু আছে। দেখো এখানে এ পেয়ে যাবে, এখানে দেখো ই পেয়ে যাবে, এখানে দেখো আই পেয়ে যাচ্ছ, এখানে দেখো ও পেয়ে যাচ্ছ, আর দেখো এখানে ইউ পেয়ে যাচ্ছ। ক্লিয়ার, সবগুলো তাহলে কিন্তু আমাদের এখানে আছে, তো এইটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার সি। বুঝতে পারলে? তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার সি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 13 কি বলছে, একজন ভদ্রলোক
একজন ভদ্রলোক কি করছে না একটি ফটোগ্রাফে একজন ভদ্রমহিলার ছবি দেখিয়ে একজন বন্ধুকে বলছে, আচ্ছা ভদ্রলোক আমরা রেক্ট্যাঙ্গুলার একটা বক্স করে দিচ্ছি, এটা ধরো ভদ্রলোকটা আর এখানে ধরো একটা মহিলা। এবার এই মহিলা যে মহিলা সম্পর্কে কি বলছে তার বন্ধুকে, না এই মহিলাটা হচ্ছে দেখো কি না তিনি হলেন আমার বাবার স্ত্রীর, মানে এই ভদ্রলোকের বাবার স্ত্রী কে হবে, এই ভদ্রলোকের মা হবে। ওকে, তো বাবার স্ত্রীর একমাত্র ছেলের কন্যা, একমাত্র ছেলে। দেখো এই যে ভদ্রলোক এর বাবা বাবা তার কিন্তু স্ত্রী, এর বাবার স্ত্রী কে হবে, এই ভদ্রলোকের মা হবে। তার একমাত্র ছেলে কে হবে, এ নিজেই হবে, এবং তার একমাত্র ছেলের দেখো কন্যা বলা হয়েছে, মানে এটা হয়ে যাচ্ছে এর নিজের কন্যা। ওকে, এটা হয়ে গেল এর নিজের কন্যা। এখানে দেখো জিজ্ঞেস করা হচ্ছে যে ফটোগ্রাফের ভদ্রমহিলা ভদ্রলোকটির সাথে কিভাবে সম্পর্কিত, এটা যদি বাবা হয় এটা তার মেয়ে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে অপশন নাম্বার ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 14 কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 বলছে একই পরিমাণ কোন তরলের ক্ষেত্রে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি সবচেয়ে ধীর গতিতে সম্পন্ন হয়। দেখো স্ফুটন, বাষ্পীভবন, ঘনীভবন না কঠিনীভবন, কোনটা সব থেকে ধীর গতিতে হয়। দেখো ঘনীভবন, আমাদের কোনো জিনিস যখন বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায় তখন সেটা ঘনীভূত হতে মাত্র কিছু অল্প সময়ের মাধ্যমে সেটা কিন্তু ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে আমাদের মেঘ জলকণায় পরিণত হয়ে যায়। তো এগুলো হবে না, কঠিনীভবনও হবে না। স্ফুটন কি, যত জল গরম করতে থাকবে তাড়াতাড়ি ফুটে যাবে। কিন্তু একমাত্র এই যে আমাদের বাষ্পীভবন, এটা হতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যায়। ক্লিয়ার? এটার অপশন নাম্বার সি দেখো কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ একটা সূর্যের আলোতে দেখো আমাদের কি আছে, একটা বিকার রাখা আছে, বিকারে দেখো জল আছে যেটা কিন্তু বাষ্পীভূত হয়ে দেখো এইভাবে উড়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 15তে কি বলছে। বলছে দেখো এই যে আমাদের একটা সিম্পলিফিকেশন ম্যাথ দেওয়া হয়েছে, এর সরলতম মান কি হবে। আচ্ছা এখানে অনেকে করবে কি, এইগুলোকে এই স্বাদগুলোকে ধরো ধরো যারা অনেকটাই এক্সট্রাঅর্ডিনারি তারা কি করবে, এই স্বাদগুলোকে গুণ করবে। দেখো অপশনগুলো একটু যদি আমরা স্টাডি করি, প্রত্যেকটাই দেখো 2401 করে আছে। ওকে, প্রত্যেকটাই দেখো আমাদের কত করে আছে, 2401। মানে একটা জিনিস তোমাকে বুঝে নিতে হবে, এই চারটা স্বাদ যদি আমরা কি করি না গুণ করি, আমাদের গুণফল কিন্তু 2401 আসবে। এখানে যদি অন্য ডিজিট থাকতো তাহলে কিন্তু আমরা গুণ করা ছাড়া কোনো উপায় ছিল না, এখানে 2401ই আসবে। এবার দেখো আমাদের কটা পয়েন্ট দিয়েছে, দেখো এখানে দুটো পয়েন্টের আগে আমাদের দুটো সংখ্যার আগে পয়েন্টটা আছে, আর এখানে দেখো আমাদের তিনটে সংখ্যার আগে পয়েন্টটা আছে। ক্লিয়ার? এবার দেখো এখানে আমাদের যেহেতু 3টা জিরো ছিল, তার মানে এর পেছনে আমরা 3টা জিরো লাগিয়ে দেবো। ক্লিয়ার? এবার দেখো 3টার আগে কিন্তু আমাদের পয়েন্ট আছে, মানে এই 3টা শূন্যর আগে পয়েন্ট হবে, মানে আমাদের অপশন নাম্বার ডি কিন্তু 2401ই কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক করার কোনো প্রয়োজনই নাই, এই কোয়েশ্চেন গুলোকে কিন্তু আমরা এইভাবেই সলভ করে নেব। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার দেখো 16তে কি বলছে, যে দুটি সংখ্যার অনুপাত 5 ও 7। আচ্ছা তাহলে একটাকে ধরে নাও 5x, একটাকে ধরে নাও 7x। বলছে তাদের লসাগু 315। লসাগু মিন্স কি, লসাগু মানে এলসিএম। এলসিএম বলছে কি না 315। ওকে, এবার বলছে দেখো বলা হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল কত। আচ্ছা এখান থেকে আমরা লসাগু মানে কি জানি, দেখো 5 7 এটার লসাগু কত, এটার লসাগু দেখো 35x হয়ে যাবে। তো 35x বলা হচ্ছে দেখো 315, বা দেখো আমাদের x সমান কি হয়ে যাবে 315/35। ক্লিয়ার? 5 দিয়ে ভাগ করে দাও, 5 7 35, এখানে দেখো 5 6 30, 5 3 15, তাহলে দেখো 7 দিয়ে কাটলে 9, বা এখানে আমাদের দেখো x এর মান কিন্তু 9 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। x এর মান এটা কিন্তু 9 হলো। এবার দেখো আমাদের কি বলা আছে, যে সংখ্যার দুটির গুণফল কত। আচ্ছা একটা সংখ্যা আমরা 5x ধরেছিলাম, মানে কি আমাদের হবে 5 × 9 মানে কি 45, 5 9 45। আরেকটা কি ধরেছিলাম দেখো 7x, মানে কি 7 × 9 মানে আরেকটা হয়ে যাবে আমাদের 63। এবার এই দুটোর কিন্তু গুণ করে দিতে হবে এবং গুণফলটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এই গুণফলটা তোমরা করে দেখে নিবে, এটা তেমন কিছু ব্যাপার নয়। এটার সঠিক উত্তর দেখো গুণ করলে কিন্তু আমাদের 2835 কিন্তু এসে যাবে। এই দুটো গুণ করলে কত আসবে, 2835 কিন্তু এসে যাবে। ঠিক আছে, গুণটা তোমাদের জন্য রেখে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 17তে দেখো কি বলছে। বলছে দেখো বিবৃতি, একটা আমাদের বিবৃতি দেওয়া হয়েছে যে সমস্ত পতঙ্গ হলো সাংঘাতিক। আচ্ছা এখানে পতঙ্গ করে দাও, সমস্ত পতঙ্গ দেখো কি বলছে, সমস্ত পতঙ্গ সাংঘাতিক। আচ্ছা এই যে আমাদের বক্সটা এটা সাংঘাতিক। ওকে, আচ্ছা কি বলছে, সমস্ত যন্ত্র হলো সাংঘাতিক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারা গেছে, মানে এই যে পতঙ্গও থাকবে আর আমাদের ভিতরে আরেকটা কি থাকবে, এটা আমাদের কি থাকবে, যন্ত্র থাকবে। ওকে, সমস্ত পতঙ্গ এন্ড সমস্ত যন্ত্র কি সাংঘাতিক, বুঝতে পারলে। এবার বলছে দেখো সিদ্ধান্তে আসা যাক।
কি বলছে, সমস্ত সাংঘাতিক হলো পতঙ্গ। দেখো সমস্ত সাংঘাতিক, এই যে আমাদের পুরো বড় বৃত্তটা, এটা কি সমস্তটাই কি পতঙ্গ? অবশ্যই নয়, মানে অপশন নাম্বার এটা কিন্তু আমাদের হবে না, এলিমিনেট হয়ে গেল। দেখো বি কি বলছে, সমস্ত সাংঘাতিক হলো যন্ত্র। আচ্ছা সমস্ত সাংঘাতিক, এই যে সমস্ত সাংঘাতিক, এটা কি যন্ত্র হচ্ছে? কখনোই নয়, এটা অপশন নাম্বার এর মতো কিন্তু বাদ হয়ে যাবে। অপশন নাম্বার দেখো সি কি বলছে, কিছু যন্ত্র হলো পতঙ্গ। দেখো যন্ত্রের সাথে কি পতঙ্গের কোনো মিল আছে? একদমই নেই, মানে কিন্তু সিটাও হবে না। এবার দেখো আমাদের অপশন এখানে কি বলেছে, যে শুধুমাত্র বি সত্য, সি সত্য, এ সত্য, কোনোটাই সত্য নয়, মানে আমাদের অপশন নাম্বার ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? অপশন নাম্বার ডি কোনোটি সত্য নয় কিন্তু কারেক্ট হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 18তে কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো কত না 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। আচ্ছা কত সেকেন্ড পর পর? 24 সেকেন্ড, 36 সেকেন্ড আর কত 54 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। এবার বলছে দেখো ট্রাফিক সিগন্যালের তিনটি আলো যদি 10টা 15 মিনিটে, এটা কত মিনিট আর এটা হচ্ছে টাইম আমাদের হাওয়ারে, যদি বলা হচ্ছে যে 10টা 15 আমাদের সকালবেলা এম মানে 10টা 15 যদি সকালে আমাদের পরিবর্তিত হয়, তাহলে একসাথে পরিবর্তনের পর আবার কখন একসাথে পরিবর্তিত হবে। তার মানে কি করতে হবে, আমাদের এই যে তিনটা সংখ্যা, এই তিনটে সংখ্যার কিন্তু লসাগু করতে হবে। তাহলে লসাগু করে ফেলো, দেখো 2 দিয়ে করলে আমাদের কি হবে, এটা 12 হবে, এটা আমাদের 18 হবে, আর এটা কত হবে 27 দুগুণে 54। ওকে এবার দেখো আমরা 3 দিয়ে করে দেবো, তাহলে 3 4 12, 3 আচ্ছা 3 6 18 আমাদের, আর এখানে দেখো 3 9 27। ওকে আচ্ছা আবার যদি আমরা 3 দিয়ে করে দিই, দেখো 4 পড়ে রয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9। ওকে আবার আমরা যদি 2 দিয়ে দেখো করে দেই, এখানে আমাদের 2 হয়ে যাবে, এখানে 1, এখানে 3, মানে 3 দুগুণে 6, এখানে দেখো আমাদের 3 দুগুণে 6 ইন্টু আবার দেখো 3 দুগুণে 6। ওকে একটা পেয়ার হয়ে যাচ্ছে। দেখো তাহলে 6 এর কিউব এখানে আমরা গুণ করে দিতে পারি, যে 6 এর কিউব আমাদের 216। ক্লিয়ার? এটা কি হয়ে গেল, এটা দেখো এটা কিন্তু আমাদের সেকেন্ড, এটা আমাদের কিসে মানটা হলো সেকেন্ডে। তো এটাকে যদি আমরা দেখো 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করলে দেখো 6 3 18 হচ্ছে, মানে 3 মিনিট হবে, 3 মিনিট 3 6 18 মানে 180 সেকেন্ড, আর আমাদের কত হয়ে যাচ্ছে 3 মিনিট আর 36 সেকেন্ড পড়ে রয়ে যাচ্ছে 36 সেকেন্ড। তাহলে দেখো আমাদের বলা হচ্ছে যে 10টা 15তে আমাদের কিন্তু পরিবর্তন হয়েছিল, তারপরে কত হবে 15 সাথে 3 যোগ করে দাও, মানে 10টা 18 মিনিট 36 সেকেন্ডে। এই অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 19-এ দেখো কি বলছে, তাড়াতাড়ি করার চেষ্টা করো। এই যে আমাদের একটা, আমাদের এই যে ম্যাথসটা দেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি রিজনিং, তো এটাকে আমরা কিভাবে সলভ করব। দেখো আমাদের বলে দেওয়া হয়েছে যে গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, যোগ মানে ভাগ আর বিয়োগ মানে গুণ। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব, দেখো 14 সাথে তাহলে আমাদের দেখো গুণের জায়গায় কি সাইনটা বসবে, যোগের সাইন বসবে। ওকে তো যোগ করে দাও, 12 করলাম, দেখো মাইনাসের জায়গায় আমরা কি করব, গুণ করব, তাহলে গুণিত করে দাও 16। আচ্ছা ভাগের জায়গায় আমরা কি করব, বিয়োগ করব, তো বিয়োগ করে দাও 18। তাহলে দেখো এখান থেকে যদি আমরা করি কি হয়ে যাবে, সমান দেখো আমরা লিখে দাও, আগে আমাদের গুণের কাজ হবে, তো 12 আর আমাদের যদি 16 গুণ করা হয়, দেখো 16 10 কে 160 আর আমাদের কত 32, মানে 190 192 কিন্তু হয়ে যাবে। ওকে মাইনাস আমরা কি করে দিলাম 18 করে দিলাম। এবার এই যোগটা আমাদের আগে হবে, তো দেখো 4 এ 2 এ 6, 9 একে 10 এর 0, হাতে থাকছে 1, মানে আমাদের 1 একে 2 206 মাইনাস কিন্তু 18 হয়ে যাবে। ক্লিয়ার? এবার যদি দেখো আমরা এখানে মাইনাস করে দিই, 8 হয়ে যাচ্ছে, 1 একে 2 মানে 8, আর এখানে দেখো 188 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? অপশন আছে কি, অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু 188 আছে, সঠিক উত্তর আমাদের 19 নাম্বার কোয়েশ্চেনের জন্য 188 কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 20 তে কি বলছে, বলছে কোন বংশের সময়কালে আমাদের গোলকুন্ডা ফোর্ট কিন্তু নির্মিত হয়েছিল। কোন বংশের সময়কালে, দেখো এই যে আমাদের একটা দেখছো কত সুন্দর একটা মহলের মতো, এটা কিন্তু আমাদের গোলকুন্ডা ফোর্ট ছিল। ঠিক আছে এটা আমাদের নির্মিত হয়েছিল কোন বংশের সময় না কাকতীয় বংশের সময় কিন্তু আমাদের এই গোলকুন্ডা ফোর্টটি নির্মিত হয়েছিল। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 21। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার দেখো 21-এ কি বলছে না 1/2 দেখো মাইনাস বলছে -2/2। ওকে এটাকে আমরা কিভাবে সলভ করব, এটার মানে দেখো বলতে চাইছে যে 1/2 এর এটার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো 1/, যদি আমরা 1/2 করি, মানে অ্যাকচুয়ালি দেখো 1/, কি হবে 1/4, মানে এটা আমাদের চলে আসবে উপরে, মানে এটার মান আমরা ডাইরেক্ট লিখতে পারি 4। তেমন দেখো সেম এখান থেকে আমরা প্রথমটা 4 লিখে দেবো, এখানে দেখো 3 স্কয়ার আমাদের 9 হবে, আর আমাদের এটার কি হবে 4 4 16 হবে। তো এই তিনটে দেখো যোগ করলে আমাদের কত হচ্ছে যে 9 4 13 আর 16 দেখো আমাদের 29 কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 22 দেখো কি বলছে, এই যে নিম্নের প্রতিটি বর্ণের বলা হচ্ছে এই বর্ণগুলোকে সাজালে কোন অর্থ পাওয়া যাবে। ঠিক আছে এইটা যারা ইংলিশ মিডিয়ামের ছেলে তারা কিন্তু এটা দেখেই কি বলে দেবে, এটা দেখেই দেখো একটা কি শব্দ হয়ে যাবে,
এটা এই অপশন নাম্বার সিটা হয়ে যাবে। এটা সাজিয়ে দেখো তোমাদের বলে দিচ্ছি কিভাবে। প্রথমে দেখো 8 আছে মানে ডি করবে, তারপরে ইউ করবে, তারপরে দেখো 1 আছে 1 1 মানে আমাদের কি না পি হয়ে যাবে, তারপরে দেখো 2 দেখো আমাদের কি আছে এল আছে, এটা অ্যাকচুয়ালি সংখ্যাটা আমাদের কি হবে ডুপ্লিকেট। ওকে, পি, তারপর দেখো এল হয়ে যাচ্ছে, তারপর দেখো 9 আছে, তারপর 3 আছে, 9 আর 3 যদি এখানে আই, তারপর দেখো আমরা সি করি, তারপর দেখো 6 4 5। ওকে, 6 4 5 তাহলে কি কি হবে, এটা আমাদের এ, তারপর দেখো টি, আর আমাদের দেখো 5 কোথায় যাচ্ছে এইটা, মানে এখানে এ টি আর হচ্ছে ই। তো ডুপ্লিকেট এই সংখ্যাটা আমাদের কিন্তু ওয়ার্ডটা আসবে অপশন নাম্বার সি, কিন্তু এখানে অর্থবহ একটা সংখ্যা ডুপ্লিকেট, এইটা আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? যারা ইংলিশ মিডিয়ামের ছেলে তারা কিন্তু এই কোয়েশ্চেনটা দেখা মাত্র 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়ে দিবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের একটা সিরিজ দেওয়া আছে, এই সিরিজটা কি বলছে যে প্রদত্ত বর্ণ শ্রেণীটিকে অর্ধাংশকে কি বলছে না অর্ধাংশকে বিপরীত ক্রমে সাজিয়ে নিচের প্রশ্নটির উত্তর দিন। আচ্ছা, আগে আমরা এখান পর্যন্ত করে নেব। তো দেখো এখানে কটা লেটার আছে আগে আমরা কোনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে 26টা লেটারই কিন্তু আছে। দেখো প্রত্যেকটা বর্ণই একবার করে নিয়েছে, তাহলে 13 পর্যন্ত দেখো এখান পর্যন্ত হচ্ছে। এবার আমাদের বলা হয়েছিল কি না বর্ণটার যে শ্রেণীটা তাকে প্রথম অর্ধেকাংশকে বিপরীত ক্রমে সাজাতে বলা হয়েছিল, মানে এখান থেকে আমরা বিপরীত ক্রমে দেখো সাজাবো। কি হবে, ডব্লিউ ইউ কে ডি এম পি এইচ, তারপর দেখো আমাদের কি হয়ে যাবে এন হয়ে যাবে, এ হয়ে যাবে, কিউ হবে আমাদের, তারপরে দেখো ই হয়ে যাবে, তারপরে জে, আর তারপরে জেড, তারপরে দেখো এটাকে আমরা ডাইরেক্ট রেখে দেবো। ওকে, তো কি হবে আই আর, তারপরে দেখো বি ও, আচ্ছা জি এস সি টি, আচ্ছা সি টি, তারপর দেখো এফ ওয়াই এল ভি এক্স। ওকে, এটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের সিরিজটা। এবার কি বলছে দেখো শেষ থেকে 20তম বর্ণ, শেষ থেকে 20তম বর্ণ দেখো কোনটা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই এইচ হয়ে যাচ্ছে। ওকে, এবার বলছে 20তম বর্ণের ডান দিকে 12তম, মানে আমাদের এই পাশে আবার 12তম যেতে হবে, দিয়ে বলছে তার আবার বাঁ দিকের বর্ণ কত না 7ম বর্ণ। তাহলে 12 থেকে আমাদের আবার দেখো বাঁ দিকে পেছোতে হবে, মানে 7 তো একবারে ডাইরেক্ট মাইনাস করে দাও, তো মাইনাস করে দিলে দেখো আমাদের কি হয়ে যাবে 5 হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা এই পাশে 5 ঘর গুনে নেব। দেখো 1 2 3 4 5 কি হয়ে যাচ্ছে আমাদের যে সংখ্যাটা, আমাদের যে লেটারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 24 এ কি বলছে, বলছে দেখো হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ। ঠিক আছে, আমাদের যে দুপুরের ঘুম ওটাকে আমাদের কি বলা হয়, ঠিক আছে, এটাকে দেখো স্টেজটা বলা হয়। ঠিক আছে, অপশন নাম্বার বি এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 25 কি বলা হচ্ছে, দেখো বলছে অপব্রহ্মংস, এটা কোন ধর্মে উল্লিখিত একটি বিশেষ বিষয় আমাদের। দেখো এটা আমাদের বৌদ্ধ ধর্ম, আজীবক ধর্ম, আমাদের জৈন ধর্ম না ব্রাহ্মণ্য ধর্ম। সঠিক উত্তর দেখো আমাদের অপশন নাম্বার এ, জৈন ধর্মের কিন্তু এই অপব্রহ্মংস কিন্তু আমাদের কথাটা উল্লেখিত আছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 26 কি বলছে, যে এবিসি যথাক্রমে দেখো 27,000 টাকা, 81,000 আর কত না 72,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। বছরের শেষে যদি বি লভ্যাংশ 36,000 টাকা পায়, তাহলে মোট লাভ কত। দেখো আগে আমরা যেই হিসাবে দেখো লভ্যাংশ থাকে, যেই হিসাবে অ্যাকচুয়ালি বিনিয়োগ করা হয়, দেখো এ বি সি আমাদের যেই হিসাবে বিনিয়োগ করবে সেই হিসাবে লভ্যাংশ পাবে। তাহলে এ বি সি এর দেখো বিনিয়োগ, এই 3টা করে জিরো কেটে দাও, শুধু আমাদের ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট লিখে দাও 27, 81 আর 72। ঠিক আছে, এখানে যদি দেখো আমরা 9 দিয়ে কাটি, 9 দেখো 9 3 27, ঠিক আছে, 9 9 81 আর দেখো 8 9 72। ওকে, তাহলে আমাদের অনুপাতটা কত হয়ে যাচ্ছে 3:9:8। এবার দেখো বলছে বি পাচ্ছে কত 36,000 টাকা, এটা আমাদের বি ছিল, ই কত পাচ্ছে 36,000 টাকা। তাহলে দেখো ইনটু কত আছে, দেখো 4 9 36, মানে দেখো 4,000 কিন্তু এক্সট্রা গুণ আছে। ওকে, তাহলে ই কত পাবে আমাদের এ পেয়ে যাবে, দেখো ইনটু 4,000 করে দাও, মানে আমাদের 4,000 যদি করে দাও দেখো 4 3 12,000 টাকা। ওকে, আর আমাদের দেখো সি কত পেয়ে যাবে, ইনটু 4,000 করে দাও, মানে আমাদের 4 8 দেখো 32,000 টাকা। ক্লিয়ার? তাহলে এই তিনটে যদি আমরা যোগ করতে যাই, দেখো 30 30 60, আমাদের 70 70 আমাদের হয়ে যাচ্ছে দেখো কত 70 আর 80, মানে আমাদের অপশন নাম্বার সি দেখো 80,000 টাকা কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 27 এ দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 27 দেখো বলছে কোন নিয়ম অনুযায়ী হু আর ইউ কে লেখা হয় 432,
দে ইজ ইউ কে লেখা হয় কি 485 অ্যান্ড দে আর ডেঞ্জারাস এটাকে কি লেখা হয় না 295। তাহলে ডেঞ্জারাসটার সংকেত কি? দেখো ডেঞ্জারাসটার কি হচ্ছে 295 295, মানে আমাদের এটা এটা বা এটাই হতে পারে, অপশন নাম্বার বি কিন্তু কোনোদিনও হবে না। ক্লিয়ার? এটাকে আমরা তাহলে কেটে দিলাম। এবার দেখো ডেঞ্জারাস এই যে শব্দটা আছে এটা কিন্তু একটাই আছে, তার মানে আমাদের এই 295 এর মধ্যে যে কোনো একটাই হবে। এবার দেখো আমাদের কমন কোনগুলো হচ্ছে, এই 2 9 5 দেখো এখানে আমাদের 2 কমন হয়ে যাচ্ছে, এখানে দেখো 5 কমন হয়ে যাচ্ছে, তাহলে এই 2 5 কোনোদিন হবেই না, মানে আমাদের দেখো 9 কিন্তু দেখো কোথাও কমন নেই, মানে আমাদের অপশন নাম্বার দেখো 9টা কিন্তু আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার ডিটা হয়ে যাবে। বুঝতে পারলে? যেটা আমাদের কমন থাকবে না সেটাই ডেঞ্জারাস অপশন, ডেঞ্জারাস আর বাকিগুলো কিন্তু কোথাও নেই, তো অপশন নাম্বার এখানে দেখো ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 28। এইভাবে কিন্তু এক্সামে আমরা শর্ট, ঠিক আছে, এইভাবেই আমরা শর্ট ভাবে কিন্তু আমরা সমস্ত ম্যাথস রিজনিং এন্ড জিকে গুলোকে কিন্তু সলভ করব। ক্লিয়ার? এখানে দেখো কি বলা হচ্ছে না, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজ এর কি পরিসীমা বলছে। আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা কি? বর্গক্ষেত্রের পরিসীমা দেখো 4a। ওকে, বর্গক্ষেত্রের পরিসীমা আমাদের কি 4a। আচ্ছা এবার বলেছে দেখো সমবাহু ত্রিভুজের সঙ্গে বর্গক্ষেত্রের পরিসীমা সমান। বলছি দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 16√3 বর্গ সেমি। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো √3/4 a স্কয়ার, বাহু স্কয়ার, এটা হয়ে যাচ্ছে দেখো 16√3 আমাদের বলে দেওয়া হয়েছে, বা তাহলে আমরা করে দেবো কি a স্কয়ার ইজ ইকুয়াল টু 16√3 ইন্টু 4 বাই কি করে দেবো আমরা দেখো √3 করে দেবো। √3 কেটে দাও, বা দেখো a এর মান আমরা এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছি, 16 থেকে 4 নিয়ে নাও, আর এখান থেকে আমাদের 4 থেকে 2 নিয়ে নাও, মানে 4 দুগুণে 8 হয়ে যাবে। এটা কিসের মান? a এর মান। ওকে, তাহলে দেখো আমাদের সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি 8 হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি 3a, মানে 3 8 24, এটা কি সমবাহু ত্রিভুজের পরিসীমা। এবার দেখো বলছে যে বর্গক্ষেত্রের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তার মানে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা এটাই বর্গক্ষেত্রের পরিসীমা এটাই হয়ে যাবে। ক্লিয়ার? তো তাহলে বর্গক্ষেত্রের আমাদের দেখো বলা হয়েছে একটি বাহু কত, বর্গক্ষেত্রের পরিসীমা 4 এর সমান দেখো যদি 24 হয় তাহলে এ হয়ে যাবে আমাদের 24/4, মানে 4 6 24। অপশন নাম্বার কিন্তু আমাদের কি ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারলে? অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 29 এ কি বলা হচ্ছে, নিম্নের কোন নেতা অসহযোগ আন্দোলনের অংশ নেননি? এই যে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ, ইনি কে? ইনি হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। ইনি অপশন নাম্বার দেখো সি, মোহাম্মদ আলী জিন্নাহ, ইনি কিন্তু আমাদের অসহযোগ আন্দোলনে কিন্তু যোগদান করেননি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 30 কি বলা হচ্ছে, যে একদিনে কতবার ঘড়ির দুটি কাঁটা মিলে যায়। দেখো এখানে কিন্তু এটা অনেক বড় একটা, তোমাদের যদি বোঝাতে যাই অনেকটা ব্যাপার এখানে আছে। দেখো একদিনে 12 ঘন্টায় আমাদের কি হয় 11 বার কিন্তু উপরের দিক দিয়ে যাচ্ছে, কিন্তু যখন 11 ঘন্টা হয় মানে 11টা বেজে যাচ্ছে, 11টার পর এই যে ঘড়ির কাঁটাটা আমার এখানে আসছে, তখন দেখো এই ঘন্টার কাঁটাটা কিন্তু 12কে চলে যাবে, মানে কি হবে, মানে 12 ঘন্টায় কিন্তু আমাদের হয়ে যাবে 11 বার মিলে। ঠিক আছে, তাহলে 24 ঘন্টায় কবার হবে? 11 দুগুণে 22, 22 বার মিলবে। এটা কিন্তু অপশন নাম্বার ডি হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 31 এ কি বলছে, 31 এ দেখো বলছে যে এই যে আমাদের একটা পুরো বর্ণ দিয়ে শব্দ দেওয়া হয়েছে, যে শব্দটির বর্ণগুলি দিয়ে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। কোন শব্দটা আমরা তৈরি করতে পারবো না? দেখো এখানে দেখো আমাদের অ্যাবিলিটি দেখো এখানে আমরা অ্যাবিলিটি পেয়ে যাবো। ওকে, অ্যাবিলিটি তাহলে আমাদের হয়ে গেল, মানে আমাদের এটা কিন্তু হবে না। আচ্ছা দেখো এখানে প্র্যাকটিক্যাল এখনো এটাও হয়ে যাবে, এগুলো সবই তৈরি করাবে। কিন্তু দেখো এই যে আমাদের প্র্যাকটিসের দেখো লাস্টে একটা কিন্তু ই আছে, এখানে তোমরা কি কোথাও ই দেখতে পাচ্ছ? দেখো কোথাও ই নেই, তাহলে আমাদের অপশন নাম্বার বি এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 32 কি বলছি, চলো দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 32 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড অফ এক্সপ্রেশন হি টক্স টু হিজ হর্সেস। আর এটাকে আমাদের কি বলবে, যে শূন্যস্থানটা আমাদের কি বসবে? ঠিক আছে, ড্যাশ দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, এটাকে আমরা কি করব, এটা অ্যাজ থ্রো হবে। ঠিক আছে, হি টকড টু হিজ হর্স অ্যাজ থ্রো দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। ঠিক আছে, অপশন নাম্বার এ কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো বুঝতে পারলে? নেক্সট তাহলে আমরা চলে যাবো আমাদের পরবর্তী। শস্যটি পলি মাটিতে উৎপাদিত হয় না। দেখো ধান, তৈলবীজ, আলু না ভুট্টা হয়ে যাবে, কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? এখানে দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে, ভুট্টা। কেন ভুট্টা হয়ে যাবে? তোমরা বলবে না স্যার আমাদের তো পলি মাটিতে ভুট্টা হয়ে থাকে। এখানে দেখো ভুট্টাটা অ্যাকচুয়ালি হয়ে থাকে, কিন্তু আমাদের বলা হচ্ছে কোন মাটিটা ভালো হবে বা ভুট্টা চাষের জন্য উপযোগী মাটি যেটা, সেটা আমাদের কি হয়, দোআঁশ মাটি লাগে। কি বললাম না, দোআঁশ।
দোআঁশ বা আমাদের যদি এঁটেল মাটি হয়, এঁটেল মাটিতে কিন্তু আমাদের এই ভুট্টা চাষটা কিন্তু সব থেকে ভালো হয়ে যাবে। তো অপশন নাম্বার সি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার ভুট্টাটা হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 34 দেখো কি বলছে, যে কোনো এক বছরের 17ই জানুয়ারি আমাদের কি বলছে সোমবার হয়। আচ্ছা 17ই জানুয়ারি যদি আমাদের সোমবার হয়, তো ওই বছরের 19শে জুন কি বার হবে? দেখো 17ই জানুয়ারি সোমবার, জানুয়ারি মাস আমাদের কত দিনের হয়? 31 দিনের হয়। তাহলে বাকি আর কত দিন পড়ে থাকবে? দেখো আমাদের বাকি দিন পড়ে থাকবে আমাদের 14 দিন। তাহলে 17 14 31 হচ্ছে। ফেব্রুয়ারি মাস দেখো আমাদের বলে দিয়েছে, দেখো ফেব্রুয়ারি 28 দিন, ঠিক আছে, নর্মাল ইয়ার। তাহলে ফেব্রুয়ারি মাস 28 করে দিলাম। মার্চ মাস কত? 31। এপ্রিল মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30-এ। মে মাস আমাদের দেখো 31 এন্ড জুন মাস দেখো আমাদের 19 তারিখে জুনের বলা হয়েছিল, তো জুন মাস আমরা করে দিলাম 19। ওকে, তো এটা আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে পুরোটা অ্যাকচুয়ালি নিয়ম যে যোগ করে তারপরে 7 দিয়ে ভাগ করা, কিন্তু যোগ করলে দেখো অনেক সময় চলে যাবে। তো ডাইরেক্ট ভাগ করে দাও, দেখো 7 দিয়ে 14 এটা কেটে যাবে, 7 4 28 এটাও কেটে যাচ্ছে। এখানে দেখো 4 7 28 মানে আমাদের 3 এক্সট্রা পড়ে রয়ে যাবে। এখানে দেখো এখানে 30 কে যদি 7 দিয়ে ভাগ করা হয় 2 পড়ে রয়ে যাবে। এখানে 31 কে ভাগ করলে 3 পড়ে রয়ে যাবে। আর এখানে 14 মানে আমাদের 5 পড়ে রয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখো 5 3 8 8 9 10 11 12 13 মানে আমাদের 7 6 13 মানে আমাদের এক্সট্রা অর্ধে কত পড়ে রয়ে যাচ্ছে? দেখো আমাদের 6 কিন্তু অর্ধে পড়ে রয়ে যাচ্ছে। ক্লিয়ার? 6টা আমাদের অর্ধে পড়ে রয়ে গেল। এবার দেখো সোমবারের পর তাহলে আমাদের 19শে জুন কি বার হবে? 6 দিন। নরমাল জাস্টে গিয়ে দাও, দেখো সোমের পর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? রবিবার তাহলে কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 35 এ দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 35 দেখো আমাদের লুপ্ত সংখ্যাটা কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। লুপ্ত সংখ্যাটা এখানে আমাদের দেখো কি আছে। আচ্ছা তোমরা এখানে একটু খেয়াল করো তো, এই যে 10 এর সাথে 2 গুণ করতে হবে। 10 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 20 হচ্ছে। দেখো 20 থেকে কিন্তু জাস্ট 1 কমানো আছে, ঠিক আছে। আচ্ছা 7 এর সাথে দেখো আমরা যদি 2 গুণ করতে কত হয়ে যাবে? দেখো 14 হয়ে যাবে। তো দেখো 14 থেকে এইটা কিন্তু নরমাল জাস্ট কিন্তু 1 কমানো আছে। ক্লিয়ার? তেমনই দেখো এইটার অপোজিট কিন্তু কি, এগুলো সব অপোজিট হচ্ছে। ওকে, তো এটার অপোজিট দেখো 20 এর অপোজিট কত হয়ে যাবে? 20 সাথে দেখো আমরা যদি 2 গুণ করে দিই, দেখো আমাদের তাহলে 40 হয়ে যাবে। তো 40 এর থেকে কিন্তু আমাদের 1 কমিয়ে রাখতে হবে, মানে আমাদের এই জায়গায় কিন্তু হয়ে যাবে 39। ক্লিয়ার? অপশন নাম্বার বি এটা কিন্তু এইভাবে সলভ হবে। আমাদের অপশন নাম্বার বি 39 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 36 এ দেখো কি বলছে, যে ক্লাইমেট শব্দটির বর্ণগুলিকে অভিধান অনুযায়ী সাজালে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? আচ্ছা ক্লাইমেটটা লিখে নাও, CLIMATE। এই যে ক্লাইমেট, এটাকে যদি আমরা অভিধান অনুযায়ী সাজাই, তো দেখো প্রথমে আমাদের এ আসবে, তারপর দেখো আমাদের সি আসবে, তারপর দেখো আমাদের ই আসবে, ABCDE, তারপরে কি আসবে? দেখো এল আসবে, আচ্ছা আই আসবে, ঠিক আছে, আই আমাদের হয়ে যাবে। তারপরে এল দেখো আমাদের 12 নম্বরে আছে। তারপরে দেখো আমাদের এম আছে, তারপরে আমাদের এম হয়ে যাবে এন্ড সবার শেষে আমাদের কিন্তু টি হয়ে যাবে। আচ্ছা এটা সরি ভুল করে লিখে দিলাম, এটা এল হবে আর এখানে আমাদের এম হবে, ঠিক আছে। আমি ডিজিট গুলো বসিয়ে দিলাম, যে কোনটার কত মান সেটা বসিয়ে দিলাম। দেখো কোনোটাও কিন্তু কোনোটা সোজা রয়েছে না, মানে দেখো কতগুলি বর্ণের অবস্থান পরিবর্তিত হবে, সবগুলোই দেখো পরিবর্তিত হয়ে যাচ্ছে, মানে একটাও কিন্তু থাকছে না। অপশন নাম্বার দেখো সি, তাহলে এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 37 এ কি বলা হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 37, যে একটি গোলকের তলের ক্ষেত্রফল এবং তলটির ঘনফলের দ্বিগুণ হয়। আচ্ছা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো 4πr²। আর গোলকের আয়তনের সূত্র কি? ঘনফল মানে কি? এই যে আমাদের ঘনফল মানে কি? আয়তনের সূত্র দেখো আমাদের 4/3 πr³। এবার বলছে গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমাদের দেখো আয়তনের 3 গুণ, এটা আমাদের 3 গুণ বলেছে, তো 3টা গুণ হবে অ্যাকচুয়ালি কার সাথে? আমাদের এই আয়তনের দিকের সাথে। আচ্ছা সমানটাকে এইভাবে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল আমাদের মিনিংটা। দেখো 3 আমরা যদি কেটে দেই, তাহলে আমরা বাদ দিয়ে কি লিখতে পারি? দেখো 4πr² = 4πr³। আচ্ছা দুপাশ থেকে 4πr² যদি আমরা বাদ দিয়ে দিই, দেখো শুধু এই পাশে আর একটা পড়ে রয়ে যাবে, তো ডাইরেক্ট আমরা লিখে দেবো দেখো r = 1। এবার দেখো কি বলছে, গোলকের ব্যাস কত? ব্যাস মানে আমরা কি জানি? দেখো 2r। তো দেখো এ পাশে আমরা 2 গুণ করে দেবো, 2 × 1 মানে আমাদের 2 হয়ে যাবে, কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার বি। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 38 এ দেখো কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার দেখো আমাদের 38 বলছে, প্রাপ্তবয়স্কদের 100% করোনা টিকাকরণ সম্পূর্ণকারী প্রথম রাজ্য কোনটি? এটা আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? তাড়াতাড়ি বলে ফেলো। প্রাপ্তবয়স্কদের দেখো 100% করোনা টিকাকরণ সম্পূর্ণকারী প্রথম রাজ্য আমাদের অপশন নাম্বার এ হিমাচল প্রদেশ কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রেখে দিবে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিভিআই কোয়েশ্চেন্স, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 39 এ কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 39 দেখে নাও, যে ভারতের জাতীয় পাখি দিবস কবে পালন করা হয়?
ভারতে জাতীয় পাখি দিবস এটা কবে পালন করা হয়? অপশন নাম্বার ডি দেখো 5ই জানুয়ারি কিন্তু আমাদের ভারতে জাতীয় পাখি দিবস পালন করা হয়ে থাকে। ক্লিয়ার? মনে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 40 কি বলছে, দেখো 1 - 1 এর 3, 1 - 1 এর 4, 1 - 1 এর 5, এইভাবে যে একটা সিরিজ চলছে 1 - 1 এর 25 পর্যন্ত। তো এই সিরিজটাতে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করব? দেখো তোমাদের এটা কিন্তু অনেক বড় মনে হতে পারে। আচ্ছা তোমাদের দিকে এটাকে শর্ট ভাবে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে কিভাবে করে দিচ্ছি দেখে নাও, ঠিক আছে? শর্ট ট্রিক্সে কিন্তু তোমাদের এই সিবিটি একাডেমিতেই কিন্তু ধরে ধরে শেখানো হয়। দেখো 1 - 1 এর 3 এটাকে তোমরা কিভাবে লিখবে? দেখো 1 - 1 এর 3 মানে কি? 3 - 1/3 মানে দেখো 2 এর 3 হয়ে যাবে অবভিয়াসলি জানো। আচ্ছা 1 - 1 এর 4 মানে আমাদের দেখো কি হয়ে যাবে? 3 এর 4। 1 - 1 এর 4 মানে 3 এর 4, তো এখানে দেখো ইনটু 3 এর 4। 1 - 1 এর 5 মানে দেখো কি হয়ে যাবে? 4 এর 5। আচ্ছা তোমরা বলবে স্যার আপনি তো করে করে চলে যাচ্ছেন, ব্যাপারটা বলছি জাস্ট বুঝে নাও। দেখো 3 এ 3 আমরা কেটে যাচ্ছে, এখানে 4 এ 4 কেটে যাচ্ছে, এইভাবে দেখো 5 এ 5 কেটে যাবে, 6 এ 6 কেটে যাবে, 7 এ 7 কেটে যাবে, এবারে কাটতে থাকবে। দেখো উপরে শুধু আমাদের এটা পড়ে রয়ে যাবে, 2 পড়ে রয়ে যাবে, আর এখানটা কি হয়ে যাবে? দেখো 1 - 1 এর 25 মানে কি হয়ে যাবে? আমাদের 24/25। তো দেখো এই যে আমাদের নিচের সাথে কিন্তু আমাদের এই 24টা কেটে যাবে, মানে আমাদের অ্যাকচুয়ালি নিচে কিন্তু এই 25টা আমাদের পড়ে রয়ে যাবে, 24টা উপরে কেটে যাবে। তাহলে দেখো এখানে আমাদের 2 পড়ে যাচ্ছে, আর এখানে দেখো আমাদের 25 নিচে রয়ে যাচ্ছে, মানে এটাই আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে আমাদের কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 41 কি বলছে, চলো দেখে নি। বলছে দেখো যে এক ব্যক্তি দুটি সমান মূলধন কি করছে না 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 30 বছরের জন্য রেখে সুদের পার্থক্য হিসেবে কত টাকা না 1800 টাকা পেয়েছেন, ঠিক আছে? প্রকৃত মূলধন কত টাকা? আচ্ছা প্রকৃত মূলধন ধরে নাও তো পি টাকা, তাহলে দেখো পি টাকাকে কত 8% হারে 6 বছরের জন্য রেখেছিল, এটা পিআরটি বাই 100 করে দিলাম, মাইনাস দেখো আবার যদি আমরা পি টাকাকে 10% হারে কত না 3 বছরের জন্য রাখি, এটা বাই 100 সমান দেখো পার্থক্য হিসেবে 1800 টাকা পেয়েছে, তো সমান 1800 করে দাও। ক্লিয়ার? বুঝতে পারলে? বা দেখো এখান থেকে আমরা কি করব, দেখো 6 8 48 মানে 48, আচ্ছা এক্স সরি এটা আমাদের পি করেছিলাম, তো 48 পি বাই 100 মাইনাস আমরা কি করে দেবো, দেখো 10 3 10 30 পি বাই 100 সমান দেখো আমাদের কত 1800 হয়ে যাবে। বা দেখো আমরা এখান থেকে কি করব, নিচে হয়ে যাবে আমাদের 148 পি মাইনাস 30 পি যদি আমাদের দেখো করে দাও ডাইরেক্ট আমাদের 18 পি। ক্লিয়ার? 18 কি হয়ে যাবে, 18 পি হয়ে যাবে, সমান দেখো আমাদের 1800 হয়ে যাচ্ছে। ওকে, বা দেখো আমরা এখান থেকে কি করব, বা আমাদের দেখো 1800 ইন্টু 100, নিচে ডাইরেক্ট 18 কে নামিয়ে দাও, এখান দিয়ে দেখো 100 হয়ে যাচ্ছে, সমান কি 10000, মানে এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার 10,000 হয়ে যাচ্ছে। অপশন নাম্বার বি দেখো এখানে আমাদের মূলধনটা কত হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি 10,000 কিন্তু মূলধন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার দেখো 42। তোমাদের বারবার বলে রাখছি যে আমাদের যে আজকের কোয়েশ্চেন সেটগুলো এগুলো কিন্তু আমাদের ডব্লিউপি এক্সামকে কিন্তু রিলেট করেই আমাদের সেট করা হয়েছে, ঠিক আছে? তো কোয়েশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলে রাখছি। এন্ড ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে, স্যারের জন্য এতটা কষ্ট তোমাদের জন্য করছি তো ছোট্ট করে স্যারের জন্য একটা কিন্তু লাইক করে দাও, আর বারবার বলছি কিন্তু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু তোমরা করে দাও। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা এটা দেখে নেবো। দেখো আমাদের কি বলা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 42, ঠিক আছে? তোমাদের দিকে সাবস্ক্রাইব কেন করতে বলছি, যে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে নেক্সট ক্লাসগুলো আসবে সুন্দর সুন্দর ক্লাসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের ডব্লিউপি এন্ড কেপি এক্সামের জন্য ভেরি হেল্পফুল হবে। ওকে, তো দেখো এখানে আমাদের যে এটা বলেছে যে আচ্ছা এই যে সিরিজটা দিয়েছে এই কিউ, কিউ এর মানে দেখো আমাদের কি বলছে প্লাস, তো আমরা নরমাল বসিয়ে দেবো, দেখো 10 + 5 করে দেবো। এ এর জায়গায় আমাদের কি বসবে, দেখো এ এর জায়গায় আমাদের গুণিত চিহ্ন বসবে, তো গুণিত 3 করে দেবো। দেখো কিউ এর জায়গায় আমাদের কি বসবে, প্লাস বসবে, তো প্লাস দেখো আমরা কি করে দেবো 15 করে দেবো। দেখো পি এর জায়গায় আমাদের কি বসবে, ভাগ চিহ্ন বসবে, তো ভাজিত আমরা করে দেবো কি 5 করে দেবো। এবার দেখো বি, বি মানে দেখো আমাদের বলেছে দেখো মাইনাস, এখানে তো মাইনাস করে দেবো আমরা 4, আর তারপর দেখো এ আছে, এ মানে আমাদের গুণিত চিহ্ন, তো গুণিত করে দেবো আমরা 3। আচ্ছা এটা আমরা সলভ করে নেব। তাহলে দেখো 10 + 5 × 3 প্লাস আমাদের কত হবে, আগে ভাগের কাজ হবে, দেখো 5 3 15 মাইনাস দেখো ডাইরেক্ট এবার ভাগের পর গুণের কাজ হবে, তো এখানে 12 করে দাও। আচ্ছা এটাকে একবার 15 করে দাও, তো প্লাস এইটাকে 15 করে দাও, ঠিক আছে? তাহলে কত হলো এখানে দেখে নাও। দেখো আমাদের এখানে হয়ে যাচ্ছে কত 10 15 আর 3 10 15। আচ্ছা এখান থেকে ডাইরেক্ট এই 12 আর 15 এখান থেকে দেখো আমাদের 3ই কিন্তু আসবে। ওকে, একটা 3 করে দাও, দেখো তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 16 কিন্তু হয়ে যাবে। অপশন নাম্বার সিটা কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো সি হয়ে গেল 42 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 43।
দেখো কি বলছে, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে, নিচের চিত্রে আমাদের কয়টা ত্রিভুজ আছে, এই চিত্রটা তোমরা গণে দেখবে, ঠিক আছে, গণে দেখলে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো অপশন নাম্বার ডি তে আমাদের 40টা ত্রিভুজ আছে। ওকে, এখানে সঠিক উত্তরটা আমাদের 40 হয়ে যাবে। এখানে তোমাদের যদি আমি গণে বোঝাতে থাকি ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, তো এটা তোমরা একটু গণে দেখে নিবে, 40টা আমাদের কিন্তু ত্রিভুজ আছে, এটার কোনো শর্ট ট্রিক্স হবে না। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 44 এ কি বলছে, সিনোনিম, আমাদের এই যে শব্দটা বলে দিয়েছে যে সেমফুথিয়াস, এই যে শব্দটা এটার আমাদের সিনোনিম কি হবে। দেখো এটা সঠিক আমাদের কি উত্তর হয়ে যাবে, অপশন নাম্বার এ ল্যাভিশ, ল্যাভিশ হয়ে যাবে কিন্তু আমাদের এই শব্দটার কারেক্ট আনসার, ঠিক আছে, সিনোনিম হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 45 এ দেখো কি বলছে, যে নিম্নলিখিত কোন নদী তার মিলিত প্রবাহের জোড়াটি সঠিক নয়। আচ্ছা, দিচু লিচু, এই দিচু লিচুটা আমাদের কোথায়, এটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গেই আছে। ওকে, তো এটা দেখো জলঢাকা নদী, এটা দিচু লিচুর মিলিত প্রবাহ কি জলঢাকা। কেলেঘাই আর কংসাবতীর মিলিত ফল দেখো আমাদের হলদি নদী, অবশ্যই সবাই জানো কেলেঘাই আর কংসাবতী, আর কেলেঘাই নদীর কিন্তু মিলিত, এই সরি কংসাবতী কেলেঘাই নদীর মিলিত দেখো ফল কিন্তু আমাদের হলদি নদী। আচ্ছা, দ্বারকেশ্বর আর শিলাবতীর মিলিত রূপ কি রূপনারায়ণ, এটা সবাই জানো। কিন্তু দেখো বরাকর এবং মুন্ডেশ্বরীর মিলিত প্রবাহ কি অজয়, অবশ্যই নয়। দেখো আমাদের অজয়টা কি, অজয় নদীটা হচ্ছে আমাদের বরাকর নদী কি উপনদী, বরাকর নদীর উপনদী কিন্তু আমাদের অজয়, কিন্তু তাহলে আমাদের অপশন নাম্বার ডিটা কিন্তু আমাদের বিমানান হয়ে গেল, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 46 এ কি বলছে। 46 কোয়েশ্চেন দেখে নাও, যে সুপ্রিম কোর্ট গঠনের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের কার্যাবলী, সুপ্রিম কোর্ট পরিচালনা, সুপ্রিম কোর্ট গঠন এবং কার্য পরিচালনার নিয়মাবলী, এটা কিন্তু আমাদের অপশন নাম্বার সি এ দেখো জাপান থেকে কিন্তু আমাদের নেওয়া হয়েছিল, ঠিক আছে। আমেরিকা থেকে আমাদের প্রস্তাবনা, মৌলিক অধিকার, এগুলো নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে আমাদের কি যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট কিন্তু আমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল। রাশিয়া থেকে তাহলে কি নেওয়া হয়েছে, রাশিয়া থেকে দেখো মৌলিক আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্ল্যানিং কমিশন যেটা, ওটা কিন্তু আমাদের রাশিয়া থেকে নেওয়া হয়েছে। অবশ্যই এগুলো কিন্তু একটু খেয়াল রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 47 এ কি বলছে, বলছে দেখো এ আমাদের 6 দিনে একটি জমি 2/5 অংশ করে। 6 দিনে একটা জমির কত না 2/5 অংশ করে, 2/5 অংশ যদি করে তাহলে দেখো 6 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে, 6 × 5/2, 5/2 এখানে তাহলে 3 দিয়ে কেটে দাও। দেখো এ তাহলে আমাদের এক অংশ কাজটা কত দিনে করবে, 15 দিনে করছে। আচ্ছা, বি কত দিনে, দেখো বি করছে 10 দিনে 1/3 অংশ, তাহলে এক দিনে করবে কত, 3 × 10, মানে দেখো আমাদের এক অংশটা করতে কত দিন লাগবে, বিয়ের 30 দিন লাগবে। এবার দেখো বলছে উভয়ে একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে। আচ্ছা, একদিনে করবে দেখো কত, 1/15 + 1/30, এটা একদিনে করবে। তাহলে দেখো এটাকে আমরা যদি লসাগু করে দিই, 15 × 2 = 30 আর 30 × 1 = 30, মানে দেখো একদিনে করছে 3/30, তাহলে এক অংশ করতে কত লাগবে, 30/3 উল্টে দেবো। এবার দেখো 4/5 অংশ করতে কত লাগবে, 5 × 6 = 30, আর দেখো 3 দিয়ে আমরা 2 কে কেটে দেবো, 3 × 6 এই 6 আমাদের কেটে যাবে, 3 × 2 = 6। ওকে, তো দেখো 4 × 2 = 8, কিন্তু 8 ডে যেটা আমাদের এই 8 দিনে কিন্তু হয়ে যাবে 4/5 অংশ কাজটা কি করবে না, এ ও বি একত্রে করে থাকবে। ক্লিয়ার, বুঝতে পারলে? অপশন নাম্বার সি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। চলো নেক্সট দেখো আমাদের কি বলা হচ্ছে, তাড়াতাড়ি করে ফেলবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 48 বলছে নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্য থেকে সঠিক অনুক্রমটি আমাদের নির্বাচিত করতে বলা হয়েছে। ওকে, নিয়োগপত্র, যোগদান, আবেদন, ইন্টারভিউ, বিজ্ঞাপন। দেখো সবার প্রথমে আমাদের কি হয়, বিজ্ঞাপন বেরোয়। তারপর দেখো বিজ্ঞাপন বেরোনোর পর আমরা কি করি, আমরা দেখো আমাদের কি করি না, আবেদন করতে হয়, ঠিক আছে। তাহলে প্রথমে 5 হবে, তারপরে 3 হবে, তারপরে কি হয়, আবেদন করার পর কি হয়, আবেদন করার পর দেখো ইন্টারভিউ হয়। ওকে, তারপর দেখো আমাদের 4 হবে, তারপরে কি হয়, ইন্টারভিউ দেওয়ার পর তুমি যদি পাস করো তখন নিয়োগপত্র আসবে, এন্ড দেন তারপরে কিন্তু তোমরা যোগদান করবে। মানে 5, 3, 4, তারপরে আমাদের কি হবে 1, আর তারপরে হবে আমাদের 2। ক্লিয়ার, এইভাবে কিন্তু আমাদের হয়ে যাবে, মানে আমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 49 এ কি বলা হচ্ছে, যে তথ্যের অধিকার আইন এটা কত সালে কার্যকর হয়েছিল। তথ্যের অধিকার আইন বলে ফেলো, 2001, 2004, 2005 না 2002 সালে। খুবই ইম্পর্টেন্ট একটা ভিভিআই টাইপের এটা কোয়েশ্চেন্স, ঠিক আছে। এই কোয়েশ্চেন্সটা তোমাদের ডাব্লিউবিপি আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝলে? এই যে আমাদের তথ্যের অধিকার আইন, এটাকে কি বলা হয় জানো, আরটিআই, রাইট টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন, ঠিক আছে, রাইট টু ইনফরমেশন।
এই আমাদের আইনটা কত সালে কার্যকর হয়েছিল? অপশন নাম্বার বি দেখো 2005 সালে কিন্তু এই আইনটা আমাদের কার্যকর হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 50-এ কি বলছে? 50 নাম্বার কোয়েশ্চেনে দেখো বলা হচ্ছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে? দেখো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার এ 42তম সংবিধান সংশোধন। আচ্ছা এটা কত সালে হয়েছিল যদি জিজ্ঞাসা করা হয় অবশ্যই বলে দেবে 1976 সালে আমাদের হয়েছিল 42তম সংশোধন সংবিধান সংশোধনটা। আচ্ছা যদি বলা হয় এই যে আমাদের মৌলিক কর্তব্য কত নম্বর আর্টিকেল, কত নম্বর আমাদের ধারাতে আছে? অবশ্যই বলে দিবে 51A আর্টিকেলে কিন্তু আমাদের আছে। আচ্ছা কোন পার্টে আছে এটা আমাদের মনে রেখে দিবে যে আর্টিকেল 4A তে। ঠিক আছে, কোন পার্টে আছে বললাম? আর্টিকেল 4A পার্টে কিন্তু আমাদের এই মৌলিক কর্তব্যটা কিন্তু আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 51 এ কি বলা হচ্ছে। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 51 এ বলছে যে তিনটা চাকার পরিধি কত? 2.5 মিটার, 1.5 মিটার এন্ড 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলির পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে? ক্লিয়ার? আচ্ছা এখানে পয়েন্টগুলো তোমরা তুলে দাও তো। পয়েন্টগুলো আমরা তুলে দিচ্ছি। ওকে, দিয়ে এখানে আমাদের তাহলে কি করতে হবে? আমরা কি করব না লসাগু করে ফেলবো। দেখো লসাগু যদি করে ফেলি তাহলে এখানে আমাদের দেখো 5 দিয়ে লসাগু করলে 5 5 এ 25, 5 3 এ 15, 5 7 এ 35 হয়ে গেল। তাহলে দেখো 5 3 এ 15 হয়ে যাচ্ছে আর 5 7 এ 35, এই দুটোর কি করব? সিম্পল ভাবে গুণ করে দেব। দেখো 5 5 এ 25, 2 5 3 এ 15 মানে 17, আর এখানে 35 বসিয়ে দাও 5 2, আর এখানে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে 5, মানে কত হয়ে যাচ্ছে না 525 কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা পয়েন্টগুলো তুলে নিয়েছিলাম, তো একটার আগে দেখো আমরা কিন্তু পয়েন্ট বসিয়ে দেবো। আমাদের কি হয়ে যাবে? দেখো আমাদের হয়ে যাবে 52.5 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? 52.5। আচ্ছা এখানে আমরা পয়েন্টটা বসিয়ে দিই। দেখো 52.5 আমাদের অপশন নাম্বার কোনটা হয়ে যাচ্ছে? ডি দেখো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার আমাদের 52। চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার দেখো 52 কি বলছে না, এই যে আমাদের একটা সিম্পলিফিকেশন দেওয়া হয়েছে, তো এটার এক্স এর মানটা কি হবে? দেখো বলেছে কি 52/x সমান দেখো কি বলছে না 169/289, এটা কি রুটের মধ্যে আছে। তাহলে দেখো 13 স্কয়ার 169 হয়, তাহলে দেখো রুট থেকে বাইরে বেরিয়ে এলে 13 হবে, আর নিচে 17 স্কয়ার 289 মানে 17 হবে। বা এখান থেকে ডাইরেক্ট করে দাও 13x = 52 × 17, বা আমাদের x এর মান কি হয়ে যাবে 52 × 17 বাই আমাদের 13। ক্লিয়ার? 4 তেরং 52 মানে 4 17 কত হয়ে যাচ্ছে 68। আমাদের অপশন নাম্বার এ কিন্তু দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 53 তে কি বলা হচ্ছে। আচ্ছা দেখো নিচের শ্রেণীটিতে কত জোড়া সংখ্যা আছে যাদের অন্তর কি 2? কত জোড়া সংখ্যা আছে, কত জোড়া জোড় সংখ্যা, এটা একটু খেয়াল করবে যে কত জোড়া জোড় সংখ্যা আছে যাদের অন্তর কি 2। আচ্ছা এখানে দেখো একটা আমাদের জোড়া জোড় সংখ্যা যাদের অন্তর দেখো 2 হয়ে যাবে, তাহলে একটা হলো। আচ্ছা এখানে দেখো একটা হয়ে যাবে যাদের জোড়া অন্তর, এটা আমাদের কি জোড়া সংখ্যা। আচ্ছা তো জোড় সংখ্যা এবং এদের অন্তর দেখো 2 হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট আমরা দেখে নেব। দেখো এখানে কিন্তু আমাদের একটা হয়ে যাচ্ছে, এই জায়গায় কিন্তু আমাদের একটা হয়ে যাচ্ছে জোড়া সংখ্যা যাদের অন্তর কিন্তু আমাদের 2 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো এই জায়গায় একটা হয়ে যাচ্ছে জোড় সংখ্যা এবং অন্তর 2 হয়ে যাচ্ছে। এইখানে দেখো আমাদের একটা হয়ে যাবে 6 8 6, আর এখানে দেখো একটা হয়ে যাবে 6 8। ক্লিয়ার? আবার দেখো এইখানে আমাদের কিন্তু একটা হয়ে যাচ্ছে 6 4। তাহলে কটা হলো? একটা হলো, দুটা, তিনটা, চারটে, পাঁচটা, ছটা এন্ড 7টা। অপশন নাম্বার দেখো সি, তাহলে আমাদের কিন্তু কারেক্ট আনসার আমরা করে ফেলবো। চলো বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 54 এ দেখো কি বলছে যে 36 × 15 - 56 × 784 ভাজিত যদি 112 হয়, তো এই সিম্পলিফিকেশনটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? সবার প্রথমে দেখো এটা দিয়ে আমাদের কিন্তু কেটে যাবে, আগে আমাদের ভাগের কাজ হয়, তো এখানে কেটে গেলে দেখো কত হয়ে যাবে 7 হয়ে যাবে। তো ডাইরেক্ট দেখো আমরা কত করে দেবো যে 36 × 15 মাইনাস দেখো 6 7 42 আর 5 7 35। ঠিক আছে, আর দেখো 42 মানে 300 কত হচ্ছে 300 আমাদের 92। আচ্ছা 36 থেকে একটু এটাকে কিন্তু গুণ করে ফেলতে হবে কষ্ট করে। 5 6 30 এর 3 আর 0 3 আর 5 3 15 180, আর এখানে দেখো 36 হয়ে যাচ্ছে, তাহলে 0 8 6 14 4 1 হয়ে যাচ্ছে, আর দেখো 540। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের 540 থেকে 392 কিন্তু আমরা যদি মাইনাস করে দিই দেখো সেটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে এখানে দেখো 8 9 কে 10 4 14 3 কে 4 মানে 148 কিন্তু অপশন নাম্বার সি এখানে কিন্তু কারেক্ট হয়ে গেল। ক্লিয়ার? ক্যালকুলেশন স্পিডটা কিন্তু তোমাদের নিজেদের দিকেই কিন্তু আনতে হবে, এখানে আমার কিন্তু কিছু করার নেই। ক্যালকুলেশন স্পিড এটা কিন্তু এক্সামে ভেরি তোমাদের ইম্পর্টেন্ট। চলো দেখো নেক্সট কি বলছে যে ডাইরেক্ট হোয়ার দ্য অ্যাডজেক্টিভ পাবলিক ইজ দ্য ইউজড ইন এ
ডিরোগেটরি। ওকে, তো মানে একটা যে সেন্স, এই ডিরোগেটরি সেন্সে এটা আমাদের কি হবে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ওয়ান্স সাপ্লাইড। দেখো পাবলিক ওমেন আর পাবলিক স্পিচ এটা আমাদের হয়, পাবলিক সার্ভেন্ট হয়, পাবলিক হাউস হয়, কিন্তু পাবলিক ওমেন দেখো এটা কিন্তু ডিরোগেটরি একটা ইউজের সেন্সে ইউজ হচ্ছে। ওকে, তো অপশন নাম্বার ই, এই এ আমাদের পাবলিক ওমেন, এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 55 এর তাহলে কারেক্ট আনসার আমাদের কি হলো, এ হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 56 এ দেখো কি বলছে, যে লুপ্ত সংখ্যাটা নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, এটা কি তোমাদের মাথায় এসছে কিভাবে? দেখো এটাকে করবে কিভাবে করবে, দেখো 12 আর 18 যদি তোমরা অ্যাডিশন করে দাও, যোগ করে দাও, কত আসছে দেখো 30 আসছে। 30-এর সাথে দেখো তোমরা 4 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে দেখো 34 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা 13 আর 19-এ কত হচ্ছে দেখো 10 20 30 32 হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে দেখো 32। আচ্ছা এটা আমরা পরে আসছি, আগে আমরা এই সাইডটা মিলিয়ে নিই। ওকে, দেখো এটা আমাদের যোগ করলে কত হয়ে যাচ্ছে, 40 50 60 67 কে 68 হয়ে যাচ্ছে। তো 68-এর সাথে দেখো 4 যোগ করছে, মানে আমাদের এখান থেকে এসে যাবে 72। ক্লিয়ার? তাহলে সেম সিকোয়েন্সে দেখো 13-এর সাথে আমরা 19 যদি যোগ করে তার সাথে আমরা 4 যোগ করি, সেটাই আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে 4 3 দেখো সমান 17 প্লাস আমরা 19 করে দেবো। দেখো তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, 19 দুগুণে 38, মানে দেখো -2 করে দাও, মানে 36 আমাদের অপশন নাম্বার সি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়েছিল। কি হলো বুঝতে পারলে? 36 এখানে দেখো আমাদের তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 57 এ দেখো কি বলা আছে, একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এন্ড উচ্চতা 20% হ্রাস পাবে। ঠিক আছে, পেয়েছে। তো ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস, সেম একটাই সূত্র বলেছি, যখন এই ধরনের বৃদ্ধি হ্রাস একটা যখন ক্ষেত্রফল বলা হবে, একটাই কি করবে না, x + y + xy/100। ক্লিয়ার? এইভাবে করবে। তো দেখো 30 - 20 প্লাস এখানে কি হবে 30 × -20 বাই আমরা কি করব 100 করে দেবো। বা দেখো আমাদের তাহলে এখানে হয়ে যাবে 10 প্লাস, আচ্ছা এখানে আমাদের দেখো 3 দুগুণে 6, এখানে আমাদের দেখো -600 বাই দেখো আমাদের 100 হয়ে যাচ্ছে। ওকে, 0 0 কেটে দেবো, তাহলে আমাদের কি হয়ে যাবে 10। আচ্ছা এটাকে আমাদের ব্র্যাকেটের মধ্যে দেখো প্লাসে মাইনাসে -6, মানে দেখো আমাদের হয়ে যাবে কত 4% কিন্তু বৃদ্ধি। ঠিক আছে, 4% কি হয়ে গেল, বৃদ্ধি হয়ে গেল। অপশন নাম্বার দেখো সি, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 50 দেখো এইটা কি বলা হচ্ছে, যে অভিরূপ গাড়ি চালিয়ে 10 কিমি সোজা পূর্ব দিকে গেছে। আচ্ছা আমরা একটু ডাইরেকশন দেখে নিই। দেখো এটা আমাদের নর্থ, এটা সাউথ, এটা আমাদের ইস্ট, এটা ওয়েস্ট। ঠিক আছে, এই জায়গায় ধরো আমাদের অভিরূপ ছিল, সে কি করছে 10 কিমি গাড়ি চালিয়ে সোজা কি করছে না পূর্বের দিকে গেছে। ওকে, তারপর সে 10 কিমি ডান দিকে গেল। ডান দিক কোন দিকটা, এই পাশে, তো এই পাশে দেখো 10 কিমি গেছে। তারপরে কি করছে, পর পর 3 বার বাম দিকে ঘুরেছে, কিরকম না 5 কিমি 15 কিলোমিটার 15 কিলোমিটার। তাহলে দেখো বাম দিক কোনটা হবে, এখানে ধরো 5 কিমি এইভাবে গেছে, তারপর দেখো 15 কিলোমিটার বাঁ দিকে ঘুরেছে। তো 15 কিলোমিটার বাঁ দিকে ঘুরলে দেখো এরকম আমাদের 10 কিলোমিটার এই সোজাসুজি, তাহলে দেখো আরেকটু 5 আমরা এক্সট্রা 15 করে দিলাম, দিয়ে দেখো আর 5 আমরা এই পাশে 15, এখানে দেখো পরপর বলেছে, দেখো 5 তারপরে 15 তারপরে 15। ওকে, তাহলে 5 করেছি 15 আর এই পাশে দেখো 15। এবার বলো এই লাইনটা দেখো আমাদের 15 হয়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের দেখো এটা একটা 10 ছিল, আর দেখো এটা আমাদের এটা 5, তো এটা পুরোটা কিন্তু আমাদের 15 হয়ে যাচ্ছে। তো বলছে যে সে এখন যাত্রা শুরু স্থান থেকে কত দূরত্বে আছে, দেখো এখান থেকে এই দূরত্বটা কত, এটা যদি আমাদের পুরোটা 10 হয়, এই লাইনটা যদি আমাদের পুরোটা 10 হয়, তাহলে এটা কত, এটা 5, মানে আমাদের এই লাইনটা কতটা হবে, এটা আমাদের 5 হবে, মানে আমাদের অপশন নাম্বার ডি দেখো 5 কিলোমিটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 59 এ কি বলা হচ্ছে, চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 59 বলছে চাষীদের জন্য চাষীদের জন্য যে ফ্রুটস সফটওয়্যার এটা লঞ্চ করেছিল কোন রাজ্য সরকার। দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে, হরিয়ানা, কর্ণাটক, পাঞ্জাব না ইউপি। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি, কর্ণাটকা কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের কোয়েশ্চেন নাম্বার 60 তে দেখো কি বলা হচ্ছে দেখে নিই। দেখো 60 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কথা বলা হয়েছে। দেখো আমাদের কি আছে না 19 থেকে একটা 22 একটা যে আমাদের ধারা আছে সাম্য স্বাধীনতার অধিকার, এটা আমাদের কি আছে, এটা আমাদের আছে স্বাধীনতার অধিকার। ওকে, অধিকার সাম্যের অধিকার কত থেকে কত আছে 14 থেকে 18। এই যে 19 থেকে 22 নম্বর ধারা স্বাধীনতার অধিকার, দেখো 19 নম্বর ধারায় আমাদের 6টা স্বাধীনতা আছে। ঠিক আছে, 20 নম্বর ধারায় কি আছে না কোনো ব্যক্তিকে একবার সাজা দেওয়ার পরে, কোনো অপরাধের একবার সাজা দেওয়ার পরে ওই ব্যক্তিকে কিন্তু ওই অপরাধের জন্য দ্বিতীয়বার আর কিন্তু সাজা দেওয়া যাবে না।
এবং 21 নম্বর ধারায় কি আছে না ব্যক্তিগত এই যে জীবন আর স্বাধীনতা রক্ষার অধিকার, এটা কিন্তু আমাদের 21 নম্বর ধারায় আছে। ক্লিয়ার? এখান থেকে তাহলে তোমাদের অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 21 নম্বর ধারা। বুঝতে পারলে? স্বাধীনতার অধিকারগুলো আমাদের 19 থেকে 22 নম্বর ধারার মধ্যে কিন্তু আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 61 এ দেখো কি বলছে, যে ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হয়েছিলেন? এই যে দেখতে পাচ্ছ গান্ধীজির ডান্ডি অভিযান, এইখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা অনুগামী, এই অনুগামী অ্যাকচুয়াল কারেক্ট মানে কতজন ছিল? এখানে কিন্তু দেখো 78 78 জন কিন্তু নিয়ে গান্ধীজি ডান্ডি অভিযানে কিন্তু রওনা হয়েছিলেন। ক্লিয়ার? এটা কিন্তু অবশ্যই মনে রেখে দেবে, এটা কিন্তু ভিভিআই কোয়েশ্চেন্স আমাদের এক্সামে কিন্তু বারে বারে আসে। ঠিক আছে? তো সেই রকম কিন্তু কোয়েশ্চেন্স গুলো আজ কিন্তু আমি তোমাদের টেস্টে নিয়ে এসেছি। চলো নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 62। দেখো কি বলছে, যে 2000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদ হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে ডাইরেক্ট করে দাও। দেখো 2000 টাকার যদি আমরা কি করি না সমূল চক্রবৃদ্ধি বার করি, p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n, তো সেই হিসাবে দেখো 108/100 হবে একবার, আর একবার কি হবে 108/100। ওকে, এটা দিয়ে দেখো 0 0 কেটে যাবে, এটা দিয়ে 0 কেটে যাবে, এখানে আমাদের 0 কেটে যাবে। তো দেখো এইগুলো আমাদের গুণ করলে কত হবে? এগুলো আমাদের গুণ করলে হবে দেখো 2000, আচ্ছা 2332.80। ওকে, এটা হয়ে যাবে আমাদের কিন্তু আনসার। এবার তার মধ্যে দেখো এটা আচ্ছা 8 হয়ে যাবে 23,328। কিন্তু দেখো নিচে আমাদের দেখো একটা 10 পড়ে রয়ে যাবে, তোমরা একটা ক্যালকুলেশন করে এটা দেখে নেবে। 108 এর সাথে 108 গুণ করবে, প্লাস তার সাথে যদি তোমরা 2 গুণ করো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি বলো তো, যে অঙ্কগুলো একটু ক্যালকুলেশনে টাইম খেয়ে নেয়। ওকে, তো এক্সামে তোমরা এগুলো দেখা মাত্র আমি তোমাদের দিকে ফার্স্ট বলবো এগুলো কিন্তু স্কিপ করে দিবে। এর লাস্টে যদি তোমার কোনো রকম টাইম বেঁচে থাকে তখনই তোমরা কিন্তু এই অঙ্কগুলোকে ধরো। ওকে, তো টাইমটাকে তোমাদের অ্যাকচুয়ালি সেভ করতে গেলে এটা করতে হবে। দেখো তাহলে আমাদের নিচে 10 আছে, মানে আমরা এখানে একটা পয়েন্ট করে দেবো। তাহলে দেখো 2332.8, এটা কি হয়ে গেল? সমূল চক্রবৃদ্ধি। এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্ট হয়ে গেল। তাহলে আমরা সুদ কিভাবে পাবো? সুদ পাবো দেখো আমরা অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল প্লাস, আমরা প্রিন্সিপাল থেকে কি করব, অ্যামাউন্ট আমাদের কি প্রিন্সিপাল প্লাস সুদ আর ইন্টারেস্ট। তো আমরা কি করব, আচ্ছা এখানে তোমাদের বলে দিচ্ছি, দেখো অ্যামাউন্ট সমান কি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো আমরা যদি ইন্টারেস্ট সমান চাই, তো আমাদের দেখো i বা আমরা এখান থেকে লিখতে পারি a - p। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা মাইনাস করতে বলতে এখান থেকে দেখো আমাদের প্রিন্সিপাল কত ছিল? 2000 টাকা। তো দেখো 2000 মাইনাস করে দাও, এসে যাবে আমাদের কত? 332.8, যেটা কিন্তু আমাদের সুদ অপশন নাম্বার সি তে আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের 63 তে দেখো কি বলছে। 63 কোয়েশ্চেন দেখো বলছে, অন এ রেইনি ডে আই এনজয় টু ওয়াচ টিভি উইথ এ হট কাপ অফ টি। ঠিক আছে, এই যে একটা এরর কারেকশন দেওয়া আছে, এটাতে কোনটাতে ভুল আছে তোমাকে কিন্তু ধরতে হবে। এ বি সি ডি এর মধ্যে কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? দেখো এটা কিন্তু সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার বি। এই বিটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, আই এনজয় টু ওয়াচ টিভি, এটার কিন্তু মধ্যে ভুলটা আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 64 এ কি বলছে, যে এ বি এ এই যে একটা আমাদের লেটার সিরিজ দেওয়া হয়েছে, মাঝে শূন্যস্থানগুলো আছে, তো এখানে আমাদের কি বুঝবে? দেখো এই জায়গাটা একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে এ এ বি ডাবল এ। ঠিক আছে, এ এ বি ডাবল এ। তাহলে দেখো এখানে বি এর পরে আমাদের অ্যাকচুয়ালি এখানে আরেকটা এ হওয়ার কথা, এ এ বি, বি এর পর দেখো ডবল এ হবে, তাহলে এটা একটা সিরিজ কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো এ এ বি, আবার এখানে দেখো ডবল এ হয়ে যাবে, তাহলে এখানে একটা আমাদের সিরিজ কমপ্লিট হয়ে গেল। এ এ বি ডবল এ, এটা একটা সিরিজ কমপ্লিট হয়ে গেল। আবার দেখো এ এ দিয়ে চালু হবে, তাহলে অ্যাকচুয়াল আমাদের হচ্ছে কি এ বি ডাবল এ। ক্লিয়ার? এটা আমাদের দেখো হয়ে যাচ্ছে, এই দেখো এখানে এ বি এ এ, তাহলে এটা আমরা লিখে দিচ্ছি এ বি ডাবল এ, মানে আমাদের অপশন নাম্বার বি কিন্তু এখানে দেখো কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি কিন্তু সবাই বুঝতে পারছো, ক্লাসটি কিন্তু সকলেরই ভালো লাগছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, কারণ এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে কিন্তু আসতে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 65 এ কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 65 দেখো বলা হচ্ছে, ক্যাডেলস্টিক ক্যাডেলস্টিক নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ক্যাডেলস্টিক এই যে টার্মটা, এই টার্মটা আমাদের কিসের সাথে যুক্ত? জন্মদিন, শোকযাত্রা, শেয়ার বাজার, না কোনোটি নয়? তাড়াতাড়ি বলে ফেলো। এটা দেখো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? শেয়ার মার্কেটের সাথে কিন্তু আমাদের যুক্ত। আচ্ছা শেয়ার মার্কেট এটা কে মানে দেখাশোনা করে থাকে? অবশ্যই মনে রেখে দেবে যে সেবি, SEBI। সেবির পুরো ফুল ফর্ম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা আমাদের কোথায় আছে? এটা আমাদের মুম্বাইতে আছে। আচ্ছা এই সেবি কত সালে গঠিত হয়েছিল একটু বলে ফেলবে তাহলে ছোট্ট করে। দেখো সেবি কিন্তু আমাদের 1992 সালে কিন্তু গঠিত হয়। এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1992 সালে। একটু খেয়াল রেখে দেবে। আচ্ছা আমরা আবার ফিরে আসি এই ক্যাডেলস্টিক কথাটার সঙ্গে। দেখো ক্যাডেলস্টিক এই যে তোমরা ডান দিকে দেখতে পেয়ে যাচ্ছ, এই দেখো ক্যাডেলস্টিক। ঠিক আছে, টার্মটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। দেখো শেয়ার মার্কেটে দেখবে তোমরা বিভিন্ন জায়গায়
সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবে যে এই ধরনের কিন্তু সবুজ এন্ড লাল বার থাকে, এই বারগুলো ওঠানামা করে, যেটা কিন্তু আমাদের শেয়ার মার্কেটের সাথে যুক্ত। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তোমাদের এইভাবে ছবি দিয়ে কিন্তু জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের বেশি দিন স্মৃতিতে রিমেম্বার থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন 66 আমরা দেখে নেব কি বলছে, যে ভারতে নির্বাচন কমিশন গঠনের কথা সংবিধানের কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে? 294, 320, 324 না 328, কোনটার মধ্যে আছে? দেখো সঠিক উত্তর অপশন নাম্বার সি, 324 নম্বর ধারায় কিন্তু আমাদের কি আছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন কত নম্বর ধারায় আছে? 324 নম্বর ধারায়। আচ্ছা বলে ফেলো দেখি বর্তমান নির্বাচন কমিশনের আমাদের চেয়ারম্যানকে, চেয়ারম্যান আমাদের বর্তমান নির্বাচন কমিশনের কে মনে রেখে দেবে যে জ্ঞানেশ কুমার। ওকে, জ্ঞানেশ কুমার কিন্তু আমাদের বর্তমান নির্বাচন কমিশনের চেয়ারম্যান। আচ্ছা এখানে নির্বাচন কমিশনে কয়জন লোক থাকে? মনে রেখে দেবে যে 1+2, একজন প্রধান নির্বাচন কমিশনার যিনি এই একজন, আর দুজন কিন্তু থাকে মানে উপ হিসেবে থাকে। ঠিক আছে, দুইজন আরো এক্সট্রা থাকে, কিন্তু প্রধান থাকে একজন যিনি হচ্ছেন আমাদের বর্তমানে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, মোট কিন্তু 1+2 তিনজন কিন্তু থাকে, এটা কিন্তু একটু খেয়াল রেখে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 67 কি বলছে, যে 20 সেমি ব্যাসার্ধ এবং 50 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকার ড্রামে যে তেল ধরে তা দিয়ে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি অর্ধগোলাকার বাটি পূর্ণ করা যাবে? আচ্ছা অর্ধগোলাকার ধরো এক্সটা পূর্ণ করা যাবে। এবার বলে ফেলো দেখো এক্স ইন্টু আমাদের অর্ধগোলাকার বাটি মানে অর্ধগোলকের আয়তনের সূত্র কি? দেখো 2/3 পাই আর কিউব, মানে আমাদের কি হয়ে যাবে 5 কিউব, ইজিক্যাল টু আমরা কি করে দেবো, এই দেখো এই যে আমাদের চোঙাকার ড্রাম বলা হয়েছিল, তো চোঙাকার ড্রামের আমাদের আয়তনের সূত্র কি? চোঙাকার ড্রামের আয়তনের দেখো সূত্র পাই আর স্কয়ার এইচ, তো পাই দেখো আর এখানে আমাদের বলে দিয়েছে 20 সেমি ব্যাসার্ধ আর 50 সেমি উচ্চতা, তো এখানে দেখো 20 স্কয়ার ইন্টু 50 করে দেবো। দেখো পাই পাই আমরা উভয় পক্ষ থেকে কেটে দেবো, বা আমরা এখানে ডাইরেক্ট করে দেবো, বা এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু ডাইরেক্ট করে দাও 20 ইন্টু 20 ইন্টু 50, আর বাই দেখো নিচে হয়ে যাবে 5 ইন্টু 5 ইন্টু 5, আর এই দেখো 2 এর 3টা এই পাশে আমাদের উল্টে উপরে 3 চলে যাবে, আর নিচে আমাদের কি হয়ে যাবে 2 হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? আচ্ছা 5 দুগুণে 10, আচ্ছা 10 একটা 0 কেটে দাও, দেখো 5 5 এ 25, এখানে দুগুণে 50। ঠিক আছে, তাহলে 20 দুগুণে 40 ইন্টু 3 মানে 120টা কিন্তু আমাদের কি না অর্ধগোলাকার বাটি পূর্ণ করা যাবে। ক্লিয়ার, এইটা আমাদের দেখো আনসার এসে যাচ্ছে অপশন নাম্বার দেখো। আচ্ছা এখানে কি কোথাও ভুল করলাম, দেখো 4 3 3 দুগুণে 6, আচ্ছা 6 দুগুণে 12, এখানে দেখো আচ্ছা এখানে একটা আমাদের কিন্তু দেখো 2 রয়ে গেছে। ওকে, একটু ক্যালকুলেশনটা দেখে করবে, 2 দুগুণে 4, তাহলে দেখো 4 দুগুণে 8 মানে 3 আসছে 24, অ্যাকচুয়ালি আমাদের দেখো 240টা, তাহলে কি হবে না 240টা কিন্তু অর্ধগোলাকার বাটি পূর্ণ করা যাবে। সঠিক উত্তর অপশন নাম্বার এ কিন্তু আমাদের এসে যাচ্ছে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 68 এ কি বলা আছে, নিম্নের বর্ণ শ্রেণীগুলি থেকে কতগুলো জি আছে যার আগে ও পরে যথাক্রমে কে ও এন আছে? ঠিক আছে, জি এর আগে কি আছে? কে আছে, আর পরে কি আছে? এন আছে, তার মানে কে জি এন হবে। দেখো কোথায় আছে দেখে নাও, কে জি এন, কে জি এন দেখো এই জায়গায় একটা আছে, আর কি আছে আমাদের এখানে দেখো আর নাই, মানে অপশন নাম্বার সি একটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 69 এ কি বলছে, যে গ্রাম পঞ্চায়েতের কোন সদস্য পদত্যাগ করতে চাইলে তার সেটা মানে তার কাছে কার কাছে পদত্যাগ পত্রটা তিনি পেশ করেন? গ্রাম পঞ্চায়েতের কোন সদস্য, দেখো গ্রামের পর কি থাকে? ব্লক পঞ্চায়েত, তারপরে থাকে জেলা পরিষদ, তো দেখো এখানে আমাদের জেলার কাছে যাওয়ার কোনো প্রশ্নই নেই, গ্রামের পরে কিন্তু আমাদের ব্লক থাকে, তো ব্লক উন্নয়ন অধিকারিকের কাছে কিন্তু তিনি তার পদত্যাগ পত্রটা পেশ করবেন। ক্লিয়ার, এইভাবে কিন্তু মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 70 দেখো কি বলছে, যে গম্ভীরা, গম্ভীরা তোমরা জানো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা ফেমাস কিন্তু উৎসব, তো এই গম্ভীরা এটা কোন জেলার লোক উৎসব? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলার এই লোক উৎসবটা গম্ভীরা? দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে ছবিটা কি কত সুন্দর, দেখো মুখোশ পরে কিন্তু এনারা নাচছেন। এই যে গম্ভীরা উৎসবটা এনারা পালন করছেন, এটা কোন জেলায় হয়ে থাকে? বর্ধমান, বাঁকুড়া, বীরভূম না মালদা, কোনটার মধ্যে হয়ে থাকে? দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার সি, মালদার কিন্তু এটা একটা ফেমাস লোক উৎসব। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে মালদার কি লোক উৎসবটা হয়ে গেল? গম্ভীরা কিন্তু আমাদের মালদার লোক উৎসব। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 71 দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 71 দেখো আমাদের কি বলা হচ্ছে, দ্য বয়েজ, এখানে দেখো কি বলছে, দ্য বয়েজ স্টার্টেড ফর এ ড্যাশ ওয়াক, এটা কি হবে? 10 মাইলস, 10 মাইলস, 10 মাইল, দেখো এটাই নরমালি আছে, অপশন নাম্বার বিটা কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। দ্য বয়েজ স্টার্টেড ফর এ 10 মাইল ওয়াক।
ওয়াল্ক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেই। এটার কারেক্ট আনসার অপশন নাম্বার কিন্তু বি হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 72 কি বলছে, যদি গতকাল, আচ্ছা আমাদের ধরো এটা আজকের দিন, ওকে এটা আমাদের আজকের দিন। এখানে কি বলছে যে যদি গতকালের আগের দিন বৃহস্পতিবার হয়, আচ্ছা এটা যদি আজকের দিন হয় দেখো তাহলে এর আগের দিন গতকাল, গতকালের দেখো আগের দিন মানে এই দিনটা আমাদের কি বলছে দেখো বৃহস্পতিবার। এইভাবে সিম্পল ভাবে করবে। ঠিক আছে, এর আগের দিনটা কি বলছে বৃহস্পতিবার, তাহলে রবিবার কবে আসবে দেখো বৃহস্পতি, এটা শুক্রবার, আজকের দিনটা তাহলে শনিবার হয়ে যাবে। আর আমাদের আজকের দিনের পর মানে আমাদের কি এটা আগামীকাল আমাদের কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের রবিবার। ক্লিয়ার, এটা আমাদের রবিবার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ আগামীকাল। ক্লিয়ার, আজকের দিনের পর দেখো আগামীকাল এটা হয়ে যাচ্ছে। তো অপশন নাম্বার এ 72 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। তার আগে বলে রাখি এত সুন্দর যে ক্লাসটি তোমাদের জন্য নিয়ে এসেছি, অবশ্যই কিন্তু একটি ছোট্ট করে লাইক করে দাও, ক্লাসটি সম্পর্কে মতামত করো। আর লাইক করো বা কমেন্ট না করো সেটার সঙ্গে কিন্তু তোমাদের ইচ্ছা, সেটা কিন্তু অবশ্যই বলবো যে ক্লাসটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস কিন্তু তোমরা পরবর্তী দিনে আরো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 73 তে দেখো আমাদের কি বলছে যে a:b 3:4, মানে এখান থেকে তোমরা ডাইরেক্ট এখান থেকে বুঝে নাও যে a এর মান 3 আমাদের বলে দিয়েছে, b এর মান 4 বলে দিয়েছে। তাহলে এখানে ডাইরেক্ট a এর মান 3 এন্ড b এর মান 4 বসিয়ে দেখো 3 7 আমাদের 21 প্লাস আমাদের 4 3 12 ইজ টু আমরা করে দেবো দেখো 3 7 21 মাইনাস 4 3 12। ওকে, তাহলে কত হয়ে গেল 20 30 দেখো 33 ইজ টু আমাদের দেখো 21 থেকে 12 বাদ দিলে 9। ওকে, তাহলে সমান দেখো হয়ে যাচ্ছে আমাদের কত 3 11 33 3 3 9 11 ইজ টু 13 ইজ দা কারেক্ট आंसर, অপশন নাম্বার সি হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আমাদের কোশ্চেন নাম্বার দেখো 74 এ কি বলা আছে, কোন নদী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করছে? দেখো এটা আমাদের অপশন নাম্বার ডি ভাগীরথী নদী। আমাদের দেখো পশ্চিমবঙ্গে কোন নদী আছে, গঙ্গা নদী ভেঙে যেটা বাংলাদেশে পদ্মা নামে চলে গেছে, আরেকটা কি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে এসেছে। তো তারই মধ্যে যে ভাগীরথী উপরের পার্টটা, এই ভাগীরথী নদীটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে, যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আছে এটাকে কি করছে না দুই ভাগে ভাগ করছে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 75 এ কি বলছে, বলছে যে এ হলো বি এর বোন। আচ্ছা ছোট্ট করে একটু তাহলে দেখে নি। দেখো এ বলছে আমাদের কি না, এ হচ্ছে যে আমাদের বি এর বোন। ওকে, বি এর বোন। এবার দেখো কি বলছে, বি হচ্ছে সি এর বাবা। বি কার বাবা? বি হচ্ছে দেখো সি এর বাবা, তার মানে বি হচ্ছে একটা কি পুরুষ। আচ্ছা এটা আমাদের বাবা, সি এর কার বাবা? সি এর বাবা। এবার বলছে দেখো ডি হলো বি এর মা। ডি কার মা? ডি হচ্ছে দেখো বি এর মা। এই যে বি, বি এর মা এটাকে ডি। ওকে, মা। এবার দেখো বলছে এফ হলো ই এর কন্যা। এফ হলো কে না ই এর কন্যা, এটা কন্যা, ই এর কন্যা। ওকে, এবার বলছে ই হলো ডি এর একমাত্র পুত্রবধূ। ঠিক আছে, এই যে ধরো এটা এই বি, বি ধরো তুমি, তুমি নিজেকে ধরো, তোমার এই বি কে না বি হচ্ছে তোমার বাবা। ওকে, এইটা ধরো তুমি নিজে। ওকে, এটা তুমি নিজে, বি হলো তোমার বাবা এন্ড এটা তোমার বাবার বোন মানে তোমার পিসি, এটা ধরো তোমার ঠাকুমা। ওকে, তো দেখো বি এখানে দেখো কি বলা হয়েছে না, ই হচ্ছে কি না ডি এর একমাত্র পুত্রবধূ, তোমার ঠাকুমার একমাত্র পুত্রবধূ এটাকে এই যে ই। ওকে, তাহলে ইটা তোমার কি হবে? ইটা দেখো তোমার কিন্তু মা হবে। আর তোমার বাবা দেখো এটা কিন্তু স্ত্রী হয়ে যাবে। তাহলে ই তোমার ধরো মা আর বি তোমার বাবা হচ্ছে। এবার বলছে তাহলে নিচের কোনটি সঠিক নয়? দেখো ডি হলো এফ এর ঠাকুমা। ডি কি বলছে? ডি দেখো এফ এর ঠাকুমা, অবশ্যই এটা যদি তোমার বোন হয় তাহলে ডি কিন্তু তোমার ঠাকুমা হয়ে যাবে, তোমার বোনের। এবার দেখো বলছে যে এফ হলো এ এর ভাইয়ের মেয়ে। এফ কি? এফ হচ্ছে দেখো এ এর ভাই, এর ভাই কি হচ্ছে বি, তারই মেয়ে এটা এফ। তো এটাও কারেক্ট আনসার। তো দেখো এই অপশন নাম্বার দেখো সি কি বলছে, এ হলো সি এর মাসি। এ কি বলছে? সি এর মাসি, অবশ্যই নয়। সি এর এইটাকে সি এর বাবার বোন মানে এটাকে পিসি হবে। সি এর বাবার বোন মানে পিসি হবে, তার মানে এটা কিন্তু মাসি হবে না, এটা পিসি হবে। অপশন নাম্বার সিটা দেখো আমাদের কিন্তু ভুল আছে, এটাই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো সঠিক নয় আমাদের কোনটা জানতে চাইছিল, তো এটা কিন্তু সঠিক নয়। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার আমাদের কত? কোয়েশ্চেন নাম্বার আমাদের 76 কি বলছে দেখে নেবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 76 কি বলছে না, এম এন ও পি কিউ, এই যে পাঁচজন, এরা কি পাঁচজন মেয়ে এক সারিতে দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে একটা সারি করে দাও। এই ধরো সারি, উত্তরের দিকে সবাই মুখ করে, আমাদের নর্মাল ধরে নিলাম উত্তরের দিকে মুখ করে সবাই দাঁড়িয়েছে। এবার কি বলছে যে পি কিউ এর ডান দিকে আছে। পি কি বলছে? পি বলছে দেখো কিউ এর ডান দিকে আছে। ঠিক আছে, এন কি বলছে? দেখো এন হচ্ছে যে কিউ এর বাঁ দিকে আছে। এন কি বলছে? এন হচ্ছে দেখো কিউ এর বাঁ দিকে আছে, করে দিলাম। এবার বলছে দেখো কিন্তু এম এর ডান দিকে আছে। আচ্ছা এন কি বলছে? কিউ এর বাঁ দিকে, কিন্তু এম এর ডান দিকে আছে। দেখো এম এর ডান দিকে একেবারে হচ্ছে। চলো নেক্সট দেখে নেবো। বলছে পি দেখো ও এর বাঁ দিকে আছে। পি দেখো
পি, আচ্ছা এখানে এম ছিল, পি বলছে দেখো ও এর বাঁ দিকে, আচ্ছা ওটাকে তাহলে যদি ডান দিকে করতে তাহলে পি দেখো ও এর বাঁ দিকে হচ্ছে, তাহলে বুঝে গেল। এবার দেখো কি বলছে, তাহলে সারির একদম ডান দিকে কি আছে, একদম ডান দিকে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের ও হয়ে যাচ্ছে, মানে আমাদের অপশন নাম্বার কি হয়ে যাবে, অপশন নাম্বার সি দেখো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 77। দেখো আমাদের কি বলছে, কত সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছেন। দেখো দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কিন্তু গান্ধীজি ফিরে এসেছিল আমাদের কত 1915 সালে। একটি ভিভিআই কোয়েশ্চেন, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু খেয়াল রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 78 দেখো কি বলছে, যে 5 + 6 + 7 + 8 আর ডট 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 যদি থাকে এখানে 19 পর্যন্ত এই সংখ্যার যোগফল কত। আচ্ছা একবারে আমাদের এক থেকে ধরে নাও, 1 থেকে 19 পর্যন্ত সংখ্যার কি যোগফল, যোগফল আমাদের কি সূত্র আছে দেখো, সূত্র n ইন্টু কি না n+1/2, তাহলে দেখো 19 পর্যন্ত কি হবে, 19 × n+1 মানে এখানে 20/2, ওকে 2 দিয়ে কাটলে দেখো এখানে হয়ে যাবে 10, মানে 119। 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর যদি আমরা যোগ করতে থাকি তাহলে কি হয়ে যাবে, 190 কিন্তু যোগফল হয়ে যাবে। এবার দেখো আমাদের 5 থেকে বলা হয়েছে, মানে 1 থেকে 4 কিন্তু বাদ। এবার দেখো 1 থেকে 4 এর যোগফল আমাদের কত হয়, 1 থেকে 4 এর যোগফল হয় দেখো 4 3 7 8 9 10, মানে আমরা কি করব, যে 190 থেকে আমরা 10 মাইনাস করে দেবো, মানে 180 কিন্তু এই সংখ্যাগুলোর হোল যোগফল। ঠিক আছে, বুঝতে পারলে কত সহজে আমরা করে ফেললাম। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 79। দেখো তোমাদের সকলকে বলে রাখছি, কারো যদি কোনো রকম অবশ্যই মানে সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু সকলে আমাকে কমেন্টে জানাবে যে দাদা আমার এখানে প্রবলেম, আমি এটা বুঝতে পারিনি, অবশ্যই কিন্তু সকলে হেল্প করার আমি চেষ্টা করব। দেখো 79 কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, যে প্রেসার যদি ব্যারোমিটারের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। আচ্ছা প্রেসারটা কি না বায়ুর চাপ মাপার যে যন্ত্র, ওটা আমাদের কি ব্যারোমিটার। তাহলে কি মাপা হয় আমাদের ওডোমিটারের সাহায্যে, ওডোমিটারের সাহায্যে আমাদের কি মাপা হয়, দেখো ডিস্টেন্স অতিক্রান্ত দূরত্ব, যেটা আমাদের মাপা হয় কি না আমাদের ওডোমিটারের সাহায্যে। ক্লিয়ার। ক্লাসটি যদি ভালো লাগে আরেকবার বলছি কিন্তু ছোট্ট করে একটি লাইক করে দাও, কমেন্ট করে দাও, এন্ড সাবস্ক্রাইব কিন্তু বারবার বলবো, আবারও একবার বলছি যে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস এবং আবার বিভিন্ন ধরনের আমাদের ক্লাস, সায়েন্সের ক্লাস, জিকে, আমাদের জিআই, ম্যাথ, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে আপডেট করা হয় প্রতিদিন, তোমরা কিন্তু এরকম ক্লাস পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, সেই জন্যই তোমাদের দিকে বারবার বলছি যে সাবস্ক্রাইব কিন্তু সবাই করে রাখবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 80 কি বলছে, যে ভারতের তৈরি প্রথম দেশীয় সার্ভারটির নাম কি। দেখো রুদ্র, অশোকা, অগ্নি না ফালাক, কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার দেখো বি কিন্তু আমাদের রুদ্র হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 81 কি বলছে। 81 কোয়েশ্চেন দেখো একেবারে খুবই সিম্পল, কিন্তু আবার করতে গেলে খুবই কঠিন। ঠিক আছে, এটা কিভাবে করবো, দেখো দুটো জিরো মানে 100 ইন্টু আমাদের কি আছে 100 ইন্টু 100, তার মানে আমরা একটা 100কে কিন্তু বাইরে বের করে নেবো রুট থেকে, তাহলে একটা 100 যদি আমাদের বাইরে বেরিয়েছে দেখো 44 + 100 মানে কত হয়ে যাবে 144, 144 কার স্কোয়ার 12 স্কোয়ার, মানে আমাদের এখান থেকে দেখো একটা 12 বাইরে বেরিয়ে চলে আসবে, এবং বাইরে বেরিয়ে এসে কি হবে 4 এর সাথে যুক্ত হয়ে কত হয়ে যাবে 12 4 16, 16 কার স্কোয়ার 4 স্কোয়ার, তো 4 স্কোয়ার 16 মানে অপশন নাম্বার সি 4 কিন্তু আমাদের একটা রুট থেকে বাইরে বেরিয়ে আসবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 82 দেখো কি বলছে, কোন বিদ্যালয় ছাত্রীদের, ছাত্রী মানে দেখো ফিমেলদের বলছে কি 10%, মানে f/10 করে দাও ডাইরেক্ট, বলছে ছাত্রদের 1/20 অংশের সমান, ছাত্র মানে কি ধরো মেল ধরে নাও, তো মেলদের 1/20 মানে 1/20 ডাইরেক্ট করে দাও, 0 কেটে দাও, দেখো এখান থেকে আমাদের কি হয়ে যাবে m = 2f, বা আমাদের দেখো f আমাদের m/f = কি হয়ে যাচ্ছে 2:1। আমাদের কি জানতে চাইছে দেখে নাও, যে ছাত্র ছাত্রী, দেখো মেল ফিমেল আমরা করেছি, উত্তরটা কত হচ্ছে অনুপাত হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি 2:1 কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 83 আমাদের কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানের মধ্যে দেখো আমাদের অপশন নাম্বার বিটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, এটা তোমাদের বলে দিচ্ছি, যে ডেসপাইট হিজ সিনসিয়ার এফোর্ট হি কুড নট অ্যাভয়েড দ্য অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু দেখে নিও, অপশন নাম্বার বি দেখো 83 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 84 কি বলছে, যে ভাই, স্বামী এবং পুরুষ মধ্যেকার কোন ভেন চিত্রটা চিহ্নিত করতে হবে, সরি দেখো পুরুষদের মধ্যে কিন্তু আমাদের কি হয়ে যাবে ভাই, আর কিন্তু হয়ে যাবে স্বামী হয়ে যাবে। ওকে দেখো এটা যদি আমাদের পুরুষ হয়, দেখো সমস্ত ভাই আর সমস্ত স্বামী এগুলো কি হয়, অবশ্য পুরুষই হবে, তো পুরুষের ভিতরে আমাদের এটা করে দিলাম। এবার দেখো একটাকে আমরা কি বলছি, একটাকে আমরা বলছি ভাই, আর একটাকে আমরা বলছি দেখো স্বামী। দেখো সব স্বামী সেটা কারো না কারো, সমস্ত স্বামীর মধ্যে দেখো কিছু স্বামী কারো না কারো ভাই হতেই পারে, আবার কিছু ভাই দেখো কারো না কারো স্বামী হতেই পারে, তো অপশন নাম্বার দেখো বি এই আমাদের
ভেন ডায়াগ্রামটা কিন্তু সঠিক হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 85 এ দেখো কি বলা হচ্ছে দেখে নেব, যে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপোজিশন প্রোভাইডেড। ঠিক আছে, বলছে এ পারসন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইন ইজ আননোন, স্টিল ইজ নোন অ্যাজ এন। এটাকে কি বলা হয়, মানে অ্যাকচুয়ালি যে চুরি করার যে একটা দোষ থাকে, চুরি করার জন্য সে নিজেকে রুখতে পারে না, চুরি করার জন্য সে নিজেকে থামাতে পারে না, তো যে চুরি করার একটা প্রবৃত্তি তাকে বলা হয় কি না ক্লিপ্টোম্যানিয়া। ঠিক আছে, চুরি করার প্রবৃত্তিকে আমাদের বলা হয় ক্লিপ্টোম্যানিয়া। অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 85 কোয়েশ্চেনের মক টেস্ট। তো তার মধ্যে তোমার কত আনসার হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে। ওকে, অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে ক্লাসটি কেমন লাগলো, আর অবশ্যই বলবো লাইক করে ক্লাসটি কমেন্ট করে তোমার বন্ধুদের কাছে ক্লাসটি কিন্তু শেয়ার করে দাও। আর এই ধরনের সুন্দর ক্লাসের জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট আমাদের পরবর্তী দিনে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু ক্লাস আসবে, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। আজকের জন্য ক্লাসটি কিন্তু এখানেই শেষ করলাম, চলো।